guys, what's up? My name is Sneha Gupta আর তোমাদের সাথে আমি রেগুলার থাকি লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সাম আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড অন দ্য ইভ যেখানে 2020 শেষ এন্ড 2021 স্টার্ট হতে চলেছে, ব্যাস আর কিছু দেরি বাকি। তো আমাদের হোল টিম লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সামে যাদের ক্লাস তোমরা রেগুলার করছো, তো আমাদের হোল তোমার সামনে আছে। আর আমরা এই বছর কিভাবে কেটেছে, কি কি ইম্প্যাক্ট পড়েছে আমাদের এডুকেশনের উপরে, পুরো ওভারঅল একটা আমরা অ্যানালাইসিস করতে চলেছি। তো পুরো বছরটা তো স্টার্ট হয়েছে ফ্রম 15th অফ মার্চ এন্ড ইয়েস দিস ইয়ার ইজ নাও এন্ডিং। 2022 এই ইয়ারটা শেষ হতে চলেছে। তো আমরা 2021 কে ওয়েলকাম করব, বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে করোনার টাইমটা যেটা গেছে, তো ইয়েস ডিপ্রেশন তো আছে, সবার ভেতরে একটা ডিপ্রেশন ছিল যে কবে পরীক্ষা হবে, কি করে পরীক্ষাটা আমরা কি করে দেব, এত যে টাইমটা চলে গেল আমরা কি করে সেটা কভার আপ করবো। ইকোনমি নিজে বা নিজে ডিগ্রেড করেছে, সেটা আমরা সবাই দেখতে পেরেছি। সব থেকে ইম্পর্টেন্ট, কোনোদিনও ভেবেছো কোভিড-19 এর সব থেকে ভালো জিনিসটা কি? লেটস থিঙ্ক ওয়ান থিং, জাস্ট একটা জিনিস ভাবো। কোভিড এর আগে, করোনার আগে আমরা কোনোদিনও যখন কারোর সঙ্গে দেখা করতাম, হ্যান্ডশেক করতাম বা যাই হোক, আমরা ওইভাবে হাইজিনটা আমরা মেনটেন কোনোদিনও করিনি। বাট আফটার দিস প্রত্যেকে আমরা স্যানিটাইজার ইউজ করছি। যখনই কেউ স্নিজ করছে, ইয়েস উই আর শিওর সবার মুখে মাস্ক আছে। সেকেন্ড হচ্ছে সব থেকে বেস্ট জিনিস, কোভিড এর আগে পলিউশন কতটা ছিল, বাট এখন দেখতে পাচ্ছ পলিউশন কতটা কমে গেছে। আর যদি স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবা যায়, ওয়ার্ক ফ্রম হোম তো আছে, ইয়েস প্রত্যেকে ওয়ার্ক ফ্রম হোম আমরা করছি, বাট স্টাডি ফ্রম হোমও হয়ে গেছে। ওকে, আমরা ঘরে বসেই পড়াশোনাটা নিজের কন্টিনিউ করছি। আর এইটা সবসময় সব থেকে যে জিনিসটা ইজিলি আমরা করতে পারছি উইথ আনএকাডেমি। আনএকাডেমির সাথে আমরা রেগুলার তোমাদের সাথে ক্লাস আমরা নিচ্ছি, তোমরা ঘরে বসে ক্লাস করতে পারছো। আর তোমাদের যা ডাউট আনএকাডেমি প্ল্যাটফর্মে স্পেশাল ক্লাসের থ্রু থেকে তোমরা নিজের ডাউট ইন্টারাক্ট করতে পারছো নিজের এডুকেটরদের সাথে। তো কোভিড-19 এর পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু প্রচুর আছে। তো এই সবই আজকে আমরা ডিসকাস করতে চলেছি, আমাদের পুরো হোল টিম আছে তোমাদের সাথে। তো আই থিঙ্ক কোভিড এর আমরা পুরো একটা অ্যানালাইসিস করব, তার সাথে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসগুলো দেখব, আর কি কি হতে চলেছে 2021-এ, কি কি এক্সাম হবে, এই সবগুলো আজকে আমরা অ্যানালাইসিস করব। তো আমাদের সাথে আছে অঙ্কুর স্যার, প্রীতি ম্যাম, দ্যুতি স্যার আছে, বৈশালী ম্যাম আছে, না ইয়েস ববিতা ম্যাম অলসো আমাদের ইংলিশ মেন্টর। তো ববিতা ম্যাম, কি ভাবছেন আপনি, কোভিড-19 পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে কি কি আছে? পজিটিভ ইম্প্যাক্ট তো এটা হলো কি, আমরা এত বেশি টাইম নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে স্পেন্ড করতে পারলাম, যেটা এর আগে হতো না। বিকজ যারা ওয়ার্কিং পিপল এত টাইম ফ্যামিলিদের দিতে পারতো না, কিন্তু ডিউ টু লকডাউন আমরা নিজের ফ্যামিলি মেম্বারসের সাথেই ছিলাম। তো পজিটিভ ইম্প্যাক্ট এটা প্রথম ছিল সব থেকে ফার্স্টে। আর সেকেন্ড, যদি আমি স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি পজিটিভ ইম্প্যাক্ট, তো সেটা হলো কি বাড়িতে পড়ে স্টুডেন্টসরা অনলাইন, মানে অনলাইন এডুকেশন খুব বেশি ডেভেলপ হয়েছে, মানে স্টুডেন্টরা অ্যাট্রাক্ট হয়েছে অনলাইন এডুকেশনের দিকে। বিকজ তাদের ট্রান্সপোর্টেশন কোনো কস্ট লাগছে না, বাড়িতে বসে তারা ক্লাস করতে পারছে, আর তাদের কোনো আসা যাওয়ার কোনো হেকটিক নেই। বিকজ ট্রান্সপোর্টেশনে অনেক বেশি হেকটিক শিডিউলও থাকে, বিকজ তত বেশি টাইম আমরা বাড়িতে এসে স্টুডেন্টরা দিতে পারে না নিজের সেলফ স্টাডিতে। তো পজিটিভ ইম্প্যাক্ট সব থেকে ফার্স্ট যেটা মেজর ইম্প্যাক্ট, দ্যাট ইজ দ্য we can spend more time with our family. That is the major positive impact due to COVID, I think. বাট নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি আছে ম্যাম, বিকজ যারা ডেলি ওয়েজ ওয়ার্কার তাদের জন্য খুবই বাজে টাইম এটা করোনা। সাডেন লকডাউন যে হয়ে গেল, যারা প্রতিদিন মানে মজদুরি করে যারা আর্ন করে, তো তাদের জন্য খুবই এটা ডিফিকাল্ট টাইম ছিল ডিউ টু কোভিড। বিকজ যাদের প্রাইভেট জব আছে বা গভর্নমেন্ট জব, তাদের অতটা এফেক্ট হয়নি, তাদেরও হয়েছে কিন্তু অতটা হয়নি অ্যাজ কম্পেয়ার টু ডেলি ওয়েজ ওয়ার্কার, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের আমরা যদি বলি, যারা নিজের স্টেট বা মানে স্টেট থেকে বাইরে গিয়ে আদার স্টেটে গিয়ে তারা কাজ করছে, তাদের লাইফটা খুব বেশি এফেক্ট হয়েছে ডিউ টু কোভিড। দ্যাট ইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ কোভিড, আই থিঙ্ক। ইয়েস, আমাদের সাথে আরো অনেকজন আছে। ইয়েস 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 ম্যাম, ইউ ক্যান সে। হ্যাঁ, বৈশালী ম্যাম আমাদের সাথে আছে। ইয়েস ম্যাম।
হাই গাইস, হ্যালো এভরিওয়ান। আর যেটা প্রত্যেকদিন তোমাদের সবাইকে বলি, ওয়েলকাম টু আন একাডেমি। আলাদা করে আজকে আর বলার নেই, স্নেহা ম্যাম অলরেডি বলে দিয়েছেন। আর আমরা সবাই সব এডুকেটররা তোমরা জানো যে আমরা লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস এই চ্যানেলেই আমরা পড়াচ্ছি। অ্যান্ড একটা খুব ইউনিক ব্যাপার হচ্ছে, দেখো এই যে আজকে আমরা এত অনলাইন এডুকেশনের কথা বলছি বা কোভিড-19 এর ইম্প্যাক্টের কথা বলছি, তো এটা কিন্তু একটা অন্যভাবে দেখতে গেলে আমাদেরকে এই অপরচুনিটিটাও দিয়েছে যে আমরা সবাই একসাথে মিলে আজকে এখানে এসে এরকম একটা আমরা রাউন্ড টেবিল কনফারেন্স করছি, বা আমরা একজন একজনের সাথে কথা বলছি, বা ইভেন স্টুডেন্টসদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। কারণ দেখো, যদি আমি আনএকাডেমির একদম যখন প্রথম ভিডিওস আসতে শুরু করে, ওমেন স্যারের যখন প্রথম ভিডিওস আসে 2014-এ, আই গেস, মানে ইফ আই এম নট রং, তখন কিন্তু দেখো অনলাইন ব্যাপারটা এতটা বেশি পপুলার ছিল না। মানে আমরা কেউই খুব একটা অনলাইন এডুকেশন কি হয় বা অনলাইন এডুকেশনে আমরা পড়তে পারবো কিনা, আমাদের সেই রকম এফেক্ট হবে কিনা, যেটা আমরা অফলাইন ক্লাসেসে করতে, মানে উই ওয়ার সো ইউজ টু ইট। তো সেই জন্য আমরা এই ব্যাপারটাতে একেবারেই অভ্যস্ত ছিলাম না। কিন্তু এখন দেখো এই জিনিসটা এমনই যে এটাই কিন্তু এখন নিউ নর্মাল হয়ে গেছে, যে আমরা সবাই আমরা অনলাইন পড়ছি বা অনলাইন ইন্টারাক্ট করছি, বা ইভেন ফ্যামিলি মেম্বারদের সাথেও, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথেও হয়তো আমরা অনলাইনে ইন্টারাক্ট করছি, বিকজ আমরা তাদেরকে ভিজিট করতে পারছি না, বা তারা হয়তো আমাদের কাছে আসতে পারছে না এই কোভিড এর জন্য। তো প্রত্যেকটা এপিসোডে যেরকম এটা একটা প্যান্ডেমিক হয়েছে, সেটা একটা একটা ডেফিনেটলি এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। অনেক লোকের এতে অনেক রকম ক্ষতি হয়েছে, ইকোনমিক, মেনলি ইকোনমিক লসেস হয়েছে, লাইফের লস হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আছে যে আমরা এটার, মানে বিকজ অফ দিস কোভিড এপিসোড, আমরা কিন্তু অনেকটা ওই যেটা মানে আমাদের প্রাইম মিনিস্টার হয়তো বলেছে যে আত্মনির্ভর, ওটা হতে কিন্তু আমরা অনেক শিখেছি। কারণ এই সেলফ রিলায়েন্স ব্যাপারটা কিন্তু আমরা জানতাম, বাট এই জিনিসটা আমরা আগে হয়তো অতটা রিয়েলাইজ করিনি বা এক্সপিরিয়েন্স করিনি নিজেরা। কিন্তু এখন এই যে নিজের মানে একটা ছোট জিনিস নিজে আনা, বা একটা নিজের কাজ নিজে করে নেওয়া, কারোর হয়তো বাইরের লোকের উপরে ডিপেন্ড না করা, বিকজ অফ দিস ফিয়ার অফ ইনফেকশন, ফিয়ার থেকে এসেছে, কিন্তু তাও আমরা কিন্তু অনেকটাই নিজেরা করতে শিখেছি। অ্যান্ড একটা পয়েন্ট হয়তো আমরা কখনোই ভাবতে পারি না যে এরকম মানে ঘরে বসে বসে বাচ্চারা পড়াশুনো করছে, মানে স্টুডেন্টসরা, বিশেষ করে স্কুলের স্টুডেন্টসরা বসে পড়ছে, হ্যাঁ, বা তারা এভরিডে তারা ক্লাস করছে, ইভেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করছে, যেরকম ডিবেট অ্যান্ড অল এই ধরনের অ্যাক্টিভিটি। তো ওরা যদি করতে পারে, অ্যান্ড মানে দে ক্যান অ্যাডজাস্ট। অ্যান্ড ইভেন ওল্ডার জেনারেশনের কথা যদি আমি বলি, তারাও টেকনোলজি যারা কোনোদিনও ইউজ করেনি, তারা আস্তে আস্তে নিজেদেরকে টেকনোলজির সাথে এত বেশি মানে ইউজ টু করার চেষ্টা করছে। তো আই থিঙ্ক যে ওয়াই নট এভরি ওয়ান অফ আস অ্যাট আন একাডেমি, বা আমাদের স্টুডেন্টসরা সবাই যারা দেখছে আজকে আমাদের, নিশ্চয়ই আমরা সবাই পারবো এই অনলাইন এডুকেশনের পার্ট হয়ে এখান থেকে অনেক বেনিফিটস নিতে, আর এই কোভিড এপিসোডটা থেকে একটা ভালো লেসন লার্ন করতে, যেটা আমার মনে হয় যে আমাদের ওটার উপরে বেশি ফোকাস করা উচিত। তো ওকে, আই থিঙ্ক অঙ্কু স্যার বলবেন পরে। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি স্নেহা ম্যাম, বৈশালী ম্যাম অ্যান্ড ববিতা ম্যাম অলরেডি বলে দিয়েছেন যে আমাদের যে কোভিড-19 এর শুধুমাত্র যে আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে সেরকম কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে পজিটিভ ইম্প্যাক্টও এসছে, রাইট? সো আমরা মানে যদি আমরা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি না দেখে, আমরা যদি কোনো একটা প্রাইভেট এমপ্লয়িজদের মানে দিক থেকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে যদি আমরা মানে আমাদের কোনো ট্রাভেল করতে হচ্ছে না কোনো কোম্পানিতে যাওয়ার জন্য, বা মানে কি পায়ে হেঁটে কোথাও যেতে হচ্ছে না, রাইট? তো আমরা কি করতে পারছি? সো তাদের দেখছি যে তারা বাড়িতে বসে নিজের মানে বাড়ির খেয়ে, মানে একটা কোটেশন আছে না, ঘরের খেয়ে বোনের মোস্তারানো, ঠিক ঠিক সেই রকমই ব্যাপার, যে আমরা যদি বাড়িতে খেয়ে মানে নিজের মায়ের হাতের রান্না খেয়ে যদি নিজের কাজে বসে আবার যা খুশি করতে পারি, ইভেন কাজ করতে করতে আমরা সমস্ত ঘরের কাজও করতে পারছি, রাইট? তো সেইগুলো আমরা মানে পজিটিভ ইম্প্যাক্টের দিকে দেখতে পারি। এবার যদি আমরা দেখি যে নেগেটিভ ইম্প্যাক্ট, তো হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি যে পজিটিভ ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জন্য প্রচুর রয়েছে। তো সেই নেগেটিভ ইম্প্যাক্ট বলতে আমি এবার যদি এক্সাম মানে আমাদের যে সমস্ত অ্যাসপিরেন্টস রয়েছে, তো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তো তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কম্পিটিশন লেভেলটা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেছে। কারণ এই যে কোভিড-19 প্যান্ডেমিকের সময় অনেকের জব চলে, অনেকে জব লেস হয়ে পড়েছেন। তো মানে তারা যারা বেসিক্যালি প্রাইভেটে জব করতেন, তারা এখন মানে টোটালি শিফট করছেন হচ্ছে আমাদের কম্পিটিটিভ লাইনে। তারা আসলে বুঝতে পারছেন যে আমাদের প্রাইভেটে মানে এখন এই মুহূর্তে প্রাইভেটে কোনো ইনকাম হবে না, বা আমরা জব জয়েন করতে পারবো না।
তো তার জন্য বেটার কি আমরা লাইনে শিফট করি। তো সেটাই সবাই করছেন। ইভেন আমি যখন ক্লাস করাতাম তো সেখানে অনেকেই ছিল যে যারা জব লেস হয়েছেন এই প্যান্ডেমিকের সময়, তো তারাও জয়েন করেছেন সমস্ত ক্লাস মানে কম্পিটিটিভ এক্সাম গুলো, মানে এক্সাম চ্যানেলে। সো সেই দিক থেকে দেখতে গেলে বেসিক্যালি আমাদের অ্যাসপিরেন্টসদের কাছে একটা কম্পিটিশন ক্রিয়েট হলো বেশ হিউজ পরিমাণে। তো সেই দিক থেকে দেখতে হবে, বাট আমরা নেগেটিভ থিঙ্কিং তো করবোই না, তার সঙ্গে আমরা পজিটিভ থিঙ্কিং করবো যে না, কম্পিটিশন আছে, ঠিক আছে, আমরা লড়বো, জিতবো। সো আমাদের যে অ্যাচিভটা রয়েছে, আমাদের যে জব মানে আমাদের যে গোলটা রয়েছে, সেই গোলটা আমাদের অ্যাচিভ করতে হবে এনি হাউ। সো রাইট, সো দ্যাটস অল। সো নাও প্রীতি ম্যাম, আপনার মতে কি মনে হয় যে আমাদের ঠিক কতটা ইম্প্যাক্ট ফেলেছে আমাদের কম্পিটিটিভ লাইনে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সমস্ত আদার কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে তার উপরে? ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো, অ্যান্ড তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। অ্যান্ড নিউ ইয়ার তোমাদের জন্য জানো ভালো কাটুক, 2020-র মতন কেচাল কখনোই হোক না, এই উইশটাই করব। অ্যান্ড অঙ্কুরের একটা কথা নিয়ে চলছি। ও বললো যে অনেক অ্যাসপিরেন্ট বা হয়তো যারা প্রাইভেট জব থেকে তাদেরকে হয়তো বাতিল করা হয়েছে, অমনি অনেক স্টুডেন্টই আছে যারা আনএকাডেমি জয়েন করেছে। ইভেন আমার ক্লাসেই একটা ইনসিডেন্ট হয়েছিল। একটা স্টুডেন্ট উনি বলছেন যে ম্যাম আমার কোভিড এর জন্য আমার কোম্পানি আমাকে বাইর করে দিয়েছেন, অ্যান্ড আমার এজ অনেক হয়ে গেছে, আমার কাছে হয়তো হার্ডলি 1 বছর বাকি যে আমি যে কোনো পরীক্ষা দিতে পারবো। তখন দেখলাম, আমি নিজে সত্যি এক্সপিরিয়েন্স করিনি এই জিনিসগুলো, কিন্তু হ্যাঁ, যখন ওই স্টুডেন্টটা এই কথাটা বলেছে তখন বুঝতে পারলাম যে কোভিড অ্যাকচুয়ালি কতটাই আমাদের লাইফের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। পজিটিভ গুলো সেটা একদম ঠিক, বাকি ম্যামরা বা অঙ্কুর স্যারও ডিসকাস করেছেন যে পজিটিভ ইম্প্যাক্ট আছে। আমরা নিজের ফ্যামিলির সঙ্গে টাইম এক্সপেন্ড করছি, স্টাডি ফ্রম হোম হয়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, রাইট? এন্ড তার থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি হয়ে গেছে, যারা রান্না করতে জানতো না তারা রান্না করতে জেনে গেছে, রাইট? মানে কোভিডে আমরা कुकिंग करते एटलीस्ट सीखे गए। तो ये इम्पैक्ट जो है मेरे ख्याल से बहुत बढ़िया है। लेकिन हाँ, कुकिंग के साथ साथ हम लोगों ने अपना वेट भी गेन कर लिया, उसमें मैं भी एक हूँ, है ना? तो खैर जो भी है, तो नेगेटिव इम्पैक्ट की जब हम बात करते हैं ना, तो गाइज नेगेटिव इम्पैक्टे একটা জিনিস বলবো যে যতগুলো অ্যাসপিরেন্ট যার সঙ্গে এই জিনিসগুলো হয়েছে তাদেরকে শুধু একটা কথা বলবো যে পরীক্ষা অনেক আছে, তোমরা ঘাবড়িও না, নেগেটিভ থট মাথায় আনো না, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি, রাইট? আমাদের দেখো ইকোনমিকের যদি কথা বলি তাহলে অ্যাকর্ডিং টু ডেটা 8.5 ট্রিলিয়নের মতন আমরা 2 বছর মানে নেক্সট 2 বছরে 8.5 ট্রিলিয়ন ডলারের আমাদের নুকসান হবে, রাইট? যদি আমরা দেখি যে ভাই এডুকেশন সেক্টরে যদি আমরা যাই, তো অ্যাকর্ডিং টু ইউনেস্কো রিপোর্ট কি বলেছে যে 28 জুন 2020-তে ইউনেস্কো একটা রিপোর্ট পাবলিশ করে, এন্ড সেখানে উনি বলেছেন যে 114 কান্ট্রির প্রত্যেকটা স্কুল, নেশন ওয়াইড প্রত্যেকটা স্কুল বন্ধ করে দেওয়া হয়। তাতে কি হলো যে আমাদের ইন্ডিয়ার যদি স্পেসিফিকলি কথা বলি তাহলে 32 করোড় অ্যাটলিস্ট 32 করোড় স্টুডেন্ট তাদের উপর এই ইম্প্যাক্টটা পড়েছে। ওকে, মানে তারা বাড়ি থেকে পড়ছে, এটা খুবই ভালো কথা। অনলাইন হয়েছে সবকিছু, এটাও খুব ভালো কথা, কারণ অনলাইন আগে বেশি হতো না। যেমনি আমাদের বৈশালী ম্যাম বললেন যে 2014-এ আমরা এত জানতাম না যে অনলাইন ক্লাসটা কি বা অন্যান্য যে কোনো জিনিস যেটা অনলাইন চলছে। বাট এখন কি, এখন আমরা সবাই অনলাইন থেকে যুক্ত হয়েছি, রাইট? পড়াশোনা হোক বা যে কোনো মিডিয়া, এন্টারটেনমেন্ট মিডিয়া আমরা বেশি, আগে অনলাইন ছিলাম না, এখন বেশি হয়ে গেছি। জাস্ট ফর এক্সাম্পল, একটা রিভলিউশন হয়েছে, তার ফলে আমাদের এসএসসি রেলওয়ে डेट डिक्लेयर हुए, सही रेवोल्यूशनटाও আমাদের অনলাइन प्लेटफॉर्मेर देन, राइट? तो ये सारी चीजें जो हैं वो आपको ऑनलाइन दे रहा है। साथ ही साथ कोविड के इम्पैक्ट की वजह से ही ये सारे प्रॉब्लम्स जो हैं वो शॉर्ट आउट भी हुए हैं। तो ये हमारा एक पॉजिटिव इम्पैक्ट तो दिख रहा है आप लोगों को। बट हाँ, अगर हम देखें तो एजुकेशन सेक्टर में, इकोनॉमिक सेक्टर में आपको नेगेटिव इम्पैक्ट भी दिख रहा है। तो भैया बात वही है ना कि अगर आप क्या करोगे, एक चीज अगर कोई एक क्या बोलेंगे, एक सिचुएशन आता है ना, तो वो आपको एक पॉजिटिव चीज भी सिखा के जाता है और एक नेगेटिव चीज भी सिखा के जाता है, ठीक है? तो हम लोगों को दोनों को लेकर चलना है। सिर्फ ये थोड़ी सोचना है कि भैया एग्जाम नहीं हो रहा है, एग्जाम नहीं हो रहा है। अरे भैया होगा, एग्जाम क्यों नहीं होगा, है ना? तो बिल्कुल, जहां पर एक सिचुएशन आपको पॉजिटिव चीज दिखाता है, वहां नेगेटिव चीज भी सिखाता है, एंड आपको नेगेटिव चीज को सीखना है, ठीक है? नेगेटिव चीज को लेकर चलना है।
तभी आपको एक सक्सेस मिलने की उम्मीद रहती है, अदरवाइज वो नहीं होगा। 1000 अनसक्सेस में आपको एक सक्सेस मिलता है, क्योंकि आप लोगों ने सुना होगा अल्वा एडिशन की अगर मैं बात करती हूँ ना, तो वो 100 एक्सपेरिमेंट करने के बाद उनको एक सक्सेस मिला था, जिसको यूरेका बोलते हैं ना साइंटिस्ट, तो बस उसी यूरेका की मैं बात कर रही हूँ। तो उनको ये तो पता चला ना कि ये 99 तरीके से अगर मैं जा रहा हूँ तो अनसक्सेसफुल हो रहा हूँ, लेकिन एक तरीका मेरे लिए सक्सेसफुल, मेरे को सक्सेसफुल बना रहा है ना। तो बिल्कुल अब इस चीज पे द्युति सर हमारे प्रकाश डालेंगे, ठीक है, चलिए। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই, আমি যখনই ক্লাস নিতাম, যখনই রাইট একটা ছবি দেখাতাম, ওই ছবিতে সমস্ত এক্সপিরিয়েন্সড এডুকেটরসরা থাকতো। আজকে তোমরা সেই এক্সপিরিয়েন্সড এডুকেটরসদের দেখতে পাচ্ছ। আজকে মিটিংটা এই জন্য হয়েছে, তাহলে সবার সাথে একবার তোমরা দেখতে পারো, কথা বলতে পারো, ঠিক আছে? এখানে ডিফারেন্ট সাবজেক্টস এর ডিফারেন্ট এক্সপিরিয়েন্সড এডুকেটরস আছে। ওকে, এবার সবাই দেখো, সবাই অনেক কিছু বললো, ঠিক আছে, পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, কিন্তু একটা জিনিস দেখো, একটা জিনিস আমি বলতে চাই, এই যে করোনা ভাইরাসটা এসছে 2020-তে, এটা সত্যি একটা নেগেটিভ ইম্প্যাক্ট এনেছে, তারপরে আবার একটা পজিটিভ ইম্প্যাক্ট এনেছে। ফার্স্ট অফ অল কি হয়েছে, প্রথম থেকে যদি আমি ভেবে দেখি, প্রথমে লকডাউন হয়ে গেল। ওই লকডাউন হওয়ার পর আমরা কোচিং সেন্টারে যেতে পারলাম না, আমরা পড়াশোনা অলমোস্ট ছেড়ে দিয়েছিলাম। কেন না, আমরা কোচিং সেন্টারে যেতে পারছি না। তারপর কি হলো, তারপর 3 মাস 4 মাস পর লকডাউন হলো, তখন স্টার্ট হলো এই অনলাইন কোচিং। এই অনলাইন কোচিং এবার কি হচ্ছে, এবার ঘরে বসে আমরা কিন্তু খুব ইজিলি পড়তে পারছি, যেটা কিন্তু আগে সম্ভব হতো না। আগে কি, আগে সবাই অফলাইন কোচিং এ যেত। এবার অফলাইন কোচিং এ আমি কি দেখতাম, তখন ভিড়, বাস ট্রেনে আধ ঘন্টা লেট করে ঘেমে সবাই আসতো, আর আর্ধেক ক্লাস মিস হয়ে যেত। কিন্তু সেটা অনলাইনে হচ্ছে না, অনলাইনে তোমরা ঘরে বসে ইজিলি সলভ করতে পারছো। তো এটা কত বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট এনেছে। অবভিয়াসলি করোনা ভাইরাস আসা উচিত হয়নি প্রথমত, ঠিক আছে, আসার পর এত কিছু হয়েছে। আগে একটা জিনিস ছিল কি, ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি তো আসছে না, আর ভ্যাকেন্সি সত্যি আসেনি। এই যে যেমন ডব্লিউবিসিএস এর এক্সাম, ডব্লিউবিসিএস এর এক্সামও ডিলে হয়ে গেল, কিন্তু আলটিমেটলি কিন্তু এলো। তো আলটিমেটলি সব এক্সাম হতেই হবে, হয়তো লেট করে হচ্ছে, কেন, কারণ আগে লকডাউন ছিল, আগে সবকিছু বন্ধ ছিল, ঠিক আছে। তো এখন ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল সমস্ত রকম এক্সাম হচ্ছে। আর আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট একটা ছোট্ট আমরা জিনিস জানি কি, ইম্প্যাক্ট তো এনেছে, কিন্তু এই ইম্প্যাক্ট কিন্তু আমাদের আগে আরো জব দেবে, ঠিক আছে। তো জব ইন দা সেন্স দেখো, এখন সবকিছুই এখন অনলাইন হয়ে যাবে, তোমরা সবকিছু অনলাইন পড়তে পারবে ইজিলি অনলাইন, সমস্ত তোমাদের এক্সপিরিয়েন্সড এডুকেটরসরা পড়াবে, তো তোমরা ইজিলি পড়তে পারবে। তো এইটা একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট। আর এখন আরেকটা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, ভ্যাকেন্সিও তো বাড়ছে, রাইট, ভ্যাকেন্সি আসছে, এক্সাম হচ্ছে, এক্সামের পর এক্সাম হবে। এখন দেখো এতগুলো এক্সাম দিয়ে তোমাদের নিঃশ্বাস নেবার টাইম হচ্ছে না, ঠিক আছে। তো এই সব পজিটিভ ইম্প্যাক্টও আছে। আর নেগেটিভ ইম্প্যাক্ট যেটা ছিল, আমার মনে ওটা শেষ হয়ে গেছে, আর নেগেটিভ ইম্প্যাক্ট খুব একটা নেই, যদি না করোনা ভাইরাস 2.0 যেটা কথা হচ্ছে ইউকেতে এসেছে, যদি ওটা না চলে আসে, তো অবভিয়াসলি আই হোপ দেয়ার ইজ নো মোর নেগেটিভ ইম্প্যাক্ট। এবার যা হবে লাইফে পজিটিভ হবে। আমি একটা জিনিস শেখাতাম সবসময়, স্টেটমেন্ট অ্যাসাম্পশনে কি বলেছি, কি সবসময় আমাদের পজিটিভ ভাবতে হবে, যাই হয়ে যাক, হোয়াট এভার হ্যাপেন্স উই হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। তাহলে পজিটিভ ভাবলে জিনিসটা পজিটিভ হবে না, তাহলে ওইভাবে দেখতে হবে। নেগেটিভ ইম্প্যাক্ট ছিল একটা, পড়াশোনার ক্ষতি হয়েছে, কিন্তু এই অনলাইন জায়গাটা এসে আনএকাডেমি সে জিনিসটা নিয়ে এসছে তোমাদের কাছে। এই আনএকাডেমি প্ল্যাটফর্মটা পেয়েছো, এখন আরামসে ঘরে বসে পড়তে পারছো, আর সবকটা সাবজেক্ট পড়তে পারছো খুব ইজিলি। এখন এই ভিড়, বাস, ট্রেন ট্রাভেল করতে হচ্ছে না। এটা ভেবে দেখো, এটা কত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। তো এইটাই তোমাদের কন্টিনিউ করতে হবে, আর তোমাদের পিছনে তো আমরা আছি, ঠিক আছে। এখন তো আরো ডিসকাশন চলতে থাকবে আমাদের মধ্যে। ওকে, সো এবার কিছু আমরা এক্সপেকটেশনস নিয়ে কথা বলা যাক। তো এক্সপেকটেশনস নিয়ে, তো যেরকম বাবিতা ম্যাম, তো কি এক্সপেকটেশনস আছে 2021 এর উপর, 2021-এ? দেখুন 2021 এক্সপেকটেশনস তো সবাই সব থেকে প্রথম এটাই করবে কি করোনা সিচুয়েশনটা নর্মালাইজ হয়ে যাক। আর আমরা সব থেকে ফার্স্টে, আমি তো চাই কি মাস্ক যেন লাগাতে না হয়, बिकॉज আমি फेड अप হয়ে গেছি মাস্ক লাগাতে লাগাতে। তো मास्क से के मतलब हम लोग को छुटकारा मिल जाए, मैं यही चाहती हूँ, इट्स माय विश। बिकॉज আর একটা হয় কি, আমরা ফ্রিকুয়েন্টলি অত বেশি আমরা বাইরে যেতে পাচ্ছি না, এখনো লকডাউন নেই কিন্তু তাও বাড়ি থেকে পারমিশন পাচ্ছি না, যেতে দিচ্ছে না কেউ। তো তো এই রেস্ট্রিকশনস গুলো এখনো আছে কি, আমরা মানে নিজের রিলেটিভসদের সাথে, ফ্রেন্ডসদের সাথে মানে গেট টুগেদার হচ্ছে না অত। তো
সব থেকে ফার্স্ট এক্সপেকটেশন 2021 এটাই আছে কি সিচুয়েশনটা নর্মাল হয়ে যাক। আর একটা আমার আছে কি যে আপনি একটু আগে বললেন স্যার কি ইউকে তে যে করোনা 2 এসছে সেটা ইন্ডিয়াতে যেন না হোক, সেটা আমার এক্সপেকটেশন আছে, সেটা যেন রিপিট না হোক। বিকজ যদি কোভিড 2 চলে আসে তাহলে আবার সিচুয়েশন ওয়ার্স্ট হয়ে যাবে। বিকজ আমরা যারা বেশি এফেক্টেড মিডল ক্লাস ফ্যামিলিরা হচ্ছে কোভিডের জন্য, যারা ডেলি আর্ন করে। আমরা তো অনলাইন প্ল্যাটফর্মে পড়াচ্ছি, কিন্তু অনেকগুলো এরকমও পার্সনস আছে যারা মানে ডেলি কাজ করে সেইগুলোকে করে, তো তাদের লাইভলিহুড যে পার্টটা সেটা খুব বেশি এফেক্ট হচ্ছে এর জন্য। তো আমার এক্সপেকটেশন এটাই আছে কি কোভিড শেষ হয়ে যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি হোক, সো দ্যাট আমরা আগের মতন যেরকম লাইফ স্পেন্ড করতাম সে অন দ্য ট্র্যাক আমরা চলে আসি। আর এই কোভিড এর যে নেগেটিভ আছে সেইগুলো যেন শেষ হয়ে যাক। কোভিড কে নিয়ে অনেক রং থিঙ্কিংও হয়ে গেছে পাবলিকের মধ্যে, তো সেই থিঙ্কিং গুলো যেন শেষ হয়ে যাক আর কোভিড 2 আবার রিপিট না হোক। তো আমার তো এক্সপেকটেশন এটাই আছে কি সিচুয়েশন নর্মাল হয়ে যাক, ঠিক আছে। আর এবার নেক্সট এক্সপেকটেশন উপর একটু বলবেন বৈশালী ম্যাম, প্লিজ ম্যাম। হ্যাঁ, এখন ডেফিনেটলি এটা আমরা সবাই চাই যে যাতে কোভিড এর ইম্প্যাক্ট, যেরকম ববিতা ম্যাম বললেন যে কোভিড এর ইম্প্যাক্টটা যাতে যত তাড়াতাড়ি পসিবল যাতে মানে ওটা ডিক্লাইন করে, কমতে থাকে, অ্যান্ড আমাদের কাউকে মাস্ক না পরতে হয়, ওটা খুবই ইম্পর্টেন্ট। বাট একটা জিনিস আমি এটাও বলবো যে যেরকম করোনা ভাইরাসের ইম্প্যাক্টটা হয়েছে, তো একটা জিনিস হচ্ছে যে এটা আমাদের অনেক লেসনও শিখিয়েছে, মানে ইন দ্য সেন্স যে মানে আমি এটা বলছি না যে এটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়তো কোথাও মানে যদি না হতো, মানে এরকম একটা সিচুয়েশনে আমরা না পড়তাম, তো মেবি অনেক ছোট ছোট জিনিসকে আমরা মানে আমরা ভ্যালু করতেই জানতাম না, যেটা হয়তো এখন আমরা জানছি। মানে মোস্ট অফ দ্য থিংস আমরা কি করতাম, মানে মানে উড হ্যাভ টেকেন ফর গ্রান্টেড যে এটা তো হয় এরকম করে, এরকম আবার হয় নাকি কখনো। যখন ইনিশিয়ালি যখন লকডাউন হলো, তো আমার মনে হয় যে তখন কেউ ভাবেইনি যে এমনি করেও লাইফ লিড করা যেতে পারে। বাট আই থিঙ্ক আমরা প্রত্যেকেই মানে এভরিবডি অফ আস, মানে খালি আমরা এখানে না, সবাই এভরিওয়ান আউট দেয়ার যারা দেখছে আমাদের বা শুনছে, আমরা প্রত্যেকেই উই আর মানে ফাইটার্স ইন সাম সেন্স, যে আমরা সবাই প্রত্যেকে উই আর মানে স্ট্রাগলিং উইথ দিস নিউ নর্মাল, আর এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে উই আর মানে লিডিং আওয়ার লাইফ। তো ডেফিনেটলি সেটার মধ্যে তো একটা কোথাও একটা আমাদেরকে সেই রেজিস্টেন্সটাকে ওভারকাম করে আমাদের সেটা সবাইকে প্রত্যেককে সেটা করতে হয়েছে। মানে একটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে একটা এল্ডারলি পার্সন, বা আমরা অনলাইন পড়াচ্ছি, বা কেউ ডেইলি কাজ করতে যাচ্ছে, তার যে এত লস হয়েছে, বা যেরকম ম্যাম বললেন যে এত মানে ডেইলি ওয়েজ আর্নার যারা পার্টিকুলারলি, তো তারাও এটা থেকে সবাই মানে আস্তে আস্তে ওভারকাম করছে। তো এটা থেকে কিন্তু আমাদের এখানেই আমাদের শেখার পয়েন্ট, যেটা দ্যুতিশ স্যার বললেন যে এত এক্সামস তো হবে এখন, তো এটাই তো আমরা শিখতে পারি যে ওয়াই নট মানে এরকম একটা স্পিরিট নিয়ে আমরা এক্সাম গুলো দিই যেগুলো হতে চলেছে। অ্যান্ড ওই যেটা হতো না বা হতে পারতো, এটা হলে ভালো হতো, ওইটাকে ছেড়ে দিয়ে মানে লেটস লুক ফরওয়ার্ড যে কিছু ভালো আমরা কিছু করতে পারি, অ্যান্ড মানে আমরা সবাই খুব ভালো করে এক্সাম দিতে পারি, যেটা আমাদের গোল সেটা আমরা অ্যাচিভ করতে পারি। অ্যান্ড ডেফিনেটলি সোসাইটির জন্য আমরা যদি কিছু করতে পারি ইন আ স্মল ওয়েজ, খুব ছোট ওয়েতেও যদি আমরা কিছু করতে পারি, সেটাও যাতে আমাদের সবাইকে হেল্প করে। তো আই থিঙ্ক এটাই মানে আমি এটাই এক্সপেক্ট করবো আমার দিক থেকে। তো আচ্ছা, আচ্ছা অঙ্কুশ স্যার কিছু বলুন, আপনার কি এক্সপেকটেশন হ্যাঁ, একদম। 21 থেকে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমার স্কুল লাইফের দিকে আমি চলে গেছিলাম, রাইট? মানে অনেকে এরকম ভাবছে যে আমাদের 2021-এ আমরা যদি স্পেসিফিক্যালি স্কুল স্টুডেন্টসরা, মানে ওরা চাইছে যে আমরা যেন বাড়ি থেকে বসে এক্সামস গুলো মানে দিতে থাকি কন্টিনিউয়াসলি। তো সেই জিনিসটা যদি একবার হয়ে যায়, তো তাদের মতো ভালো আর কেউ হতে পারবে না, সেরকম একটা ব্যাপার, রাইট? তো সেইটা তো একটা পয়েন্ট আমাদের রয়েছেই, মানে সেরকম যদি হয়ে যায় তো তাদের তো খুবই ভালো, মানে ভালো একটা জিনিস হবে। বাট আমি যদি বলি এবার কম্পিটিটিভের দিক থেকে, তো হ্যাঁ একদমই তাই, যে অলরেডি বৈশালী ম্যাম বলে দিয়েছেন, ববিতা ম্যাম বলে দিয়েছেন যে আমরা স্পিরিটটাকে লুজ করবো না, আমরা সেই মানে আগে আমরা যেমন স্পিরিট নিয়ে এক্সাম গুলো দিতে থাকতাম, ঠিক সেরকমই স্পিরিট নিয়ে আমরা এক্সাম গুলো কন্টিনিউয়াসলি দিয়ে যাব। ওকে, তো অ্যান্ড তার সঙ্গে আমার যে
একটা বক্তব্য যে এক্সপেকটেশন 2021 এর দিক মানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইয়েস অনেক ভ্যাকেন্সি মানে আসতে চলেছে আমাদের এক্সামের জন্য, মানে অনেক টাইপ অফ এক্সামস আসতে চলেছে। তার রিজন কি? তার রিজন অলরেডি আমরা অনেক ডিলে করে ফেলেছি, রাইট? অলরেডি আমাদের অনেক এক্সাম মানে পোস্টপোন্ড হয়ে গেছিল, তো সেইগুলো আস্তে আস্তে আসতে চলেছে, মানে ইভেন আসছেও আমরা যেটা দেখতে পাচ্ছি। তো অলরেডি আমাদের তো মানে আমরা দেখতে পেয়েছি যে WBCS এর নোটিফিকেশন রিলিজ করে গেছে। তো আপকামিং যে সমস্ত আরো ওয়েস্ট বেঙ্গলের এক্সামসে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসতে চলেছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর এক্সামস আসতে চলেছে, অ্যান্ড ইয়েস অলরেডি আমাদের মানে স্কুল সার্ভিস কমিশন তো বার করতেই চলেছে। তো তার মধ্যে আমাদের যেটা রয়েছে কি SSC LDC এন্ড অ্যাসিস্ট্যান্ট, তো সেইগুলো মানে সেইগুলোর আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, তো মানে আমাদের যেন কোনো প্রিপারেশনের জন্য ল্যাক না হয়, কারণ এই এক্সামগুলোকে আমাদের ক্লিয়ার করে আমাদের ড্রিমটাকে অ্যাচিভ করতেই হবে, রাইট? তো সেইগুলো মানে সেটার দিক থেকে রয়েছে। অ্যান্ড অফকোর্স যেটা আমাদের বই মানে ববিতা ম্যাম বলে দিয়েছেন যে হ্যাঁ আমরা মাস্ক অ্যাভয়েড করবো যেন নেক্সট ইয়ার মানে 2021-এ। তো সেটা যেন আমাদের হয়ে যায় and সেটা যেন একদম ফাইনালাইজ থাকে। ব্যাস দ্যাটস অল। সো প্রীতি ম্যাম, আপনার মতে কি হতে পারে যে আমাদের 2021 এর এক্সপেকটেশন কি? ফার্স্ট অফ অল এক্সপেকটেশন বলার আগে এটা বলবো, মানে নিজেকে আর তোমাদের সবাইকে कॉन्ग्रेचुलेशन, बिकॉज वी आर फाइटर। 2020 को हम लोगों ने फाइट किया, उसको हराया और 21 में हम लोग पहुंचे हैं। ठीक है, চলো। তো ফার্স্ট অফ অল যদি এক্সপেকটেশন বলতে চাই তাহলে একদম ববিতা ম্যামের কথায় যাব নিশ্চয়ই, যে আমরা মাস্ক আর পরতে চাই না, রাইট? অ্যান্ড সেকেন্ড কথা, স্যানিটাইজার অ্যাভয়েড করা একদম ঠিক, স্যানিটাইজারও অ্যাভয়েড করা উচিত কারণ সেখানে অ্যালকোহল থাকে অ্যান্ড ওটা খুব বেশি ভালো নয়, রাইট? তোমরা ভালো করেই জানো, ওকে? অ্যান্ড থার্ড কথা বলতে চাইবো যে এই দুটো এক্সপেকটেশন একদম ঠিক, কিন্তু হ্যাঁ, হ্যান্ড ওয়াশ করা এইটা নিশ্চয়ই তোমাদের করতেই হবে কারণ এইটা হাইজিন মেনটেন করা উচিত, রাইট? অ্যান্ড আমাদের মধ্যে কোভিড কি করেছে, একটা একটা হেটারনেস যদি বলি না, মানে একটা ঘৃণার ব্যাপার যেটা চলে আসে, যে ওর কোভিড হয়েছিল আমি ওর কাছে যাব না, এই কথাগুলো না অনেক হয়ে গেছে 2020-তে। তো সেইটা অ্যাভয়েড করা, সেটাও একটা এক্সপেকটেশন যে সবার মাথায় যে এই ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেটা সরে যাক, রাইট? অ্যান্ড এছাড়া আমাদের ইকোনমিক গ্রোথ হোক, এটা তো একদম কি বলবো একটা मतलब नेशन वाइज बोल दिया मैंने, और कुछ नहीं है। मेरा एक्सपेक्टेशन यही होगा कि जॉब एम्प्लॉयमेंट बढ़े, और क्या है ना, उससे उससे ज्यादा और क्या हो सकता है ना? তো হ্যাঁ, তো গাইজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমাদের কাছে আসুক, এইসব এছাড়া এগ্রিকালচার বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে বা যেই কোম্পানিগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে সেটাকে আবার খোলা যাক, তার ফলে কি হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ওকে? অ্যান্ড বেশিরভাগ বলবো যে অর্গানিক ফার্মিং এ দেখে যদি আমরা যাই তাহলে সেটাও অনেক ভালো হয়, কারণ তোমরা জানো যে যদি আমরা সিকিমের কথা বলি তাহলে ওয়ার্ল্ডের ফার্স্ট স্টেট আমি বলতে পারি যে সিকিম ওয়ার্ল্ডের ফার্স্ট স্টেট যেটা ফুললি অর্গানিক, রাইট? তো মানে অর্গানিক ফার্মিংটাও খুব ভালো আমাদের দিক থেকে, আমাদের হেলথের দিক থেকে, কারণ অর্গানিক ফার্মিং এ যদি ফ্রুট বা ভেজিটেবল আমরা গ্রো করি তাহলে সেটা আমাদের পক্ষে খুবই ভালো, সেটাতে ভিটামিন আমরা ভালো পাবো, রাইট? সায়েন্স পড়াই তো সেজন্য একটু ভিটামিনে চলে যাচ্ছি, ছাড়ো। এছাড়া অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেকটেশন আমার ঘুরতে খুবই ভালো লাগে, আর এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম খুব মানে বাজে হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে 2020-তে। আমার ট্যুর করার খুবই ইচ্ছে থাকে, সবসময় ইচ্ছে থাকে, কিন্তু বেশিরভাগ পুরো হয় না বা হয়ে যায় এমনি কথা। তো এখন তো একদমই বন্ধ হয়ে গেছে, 10 মাস ধরে আমি নিজের বাড়িতে বসে আছি, সেইটা আমি চাই না। ট্রান্সপোর্টেশন ভালো হয়ে যাক, এটা আমি এক্সপেক্ট করি 2021 থেকে। অ্যান্ড তোমরা দেখছো যে রোড অ্যাক্সিডেন্ট এইসব ওইসব কমে গেছে কারণ ট্রান্সপোর্টেশন নেই, এটা তো খুবই ভালো, কিন্তু তাও ট্রান্সপোর্টেশন থাকলেও এইসব কমে যাক সেটাই চাইবো, পলিউশন কম হয়ে যাক এইসব চাইবো, অ্যান্ড পোভার্টি অবভিয়াসলি পোভার্টি রিডিউস হয়ে যায় আর কি, ওকে? কিন্তু আমার বিগেস্ট এক্সপেকটেশন হলো যে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো হয়ে যায়, ব্যাস একটু ঘুরে আসি কোথাও। চলো এবার চলে আসি দ্যুতি স্যারের ওপর, দেখি ওনার কি এক্সপেকটেশন 2021 এর থেকে। তো প্রতিটা বছর যখন চেঞ্জ হয়, যখন 2019 শেষ হয়েছে,
2020-তে এসেছি, আমরা জানতাম না 2020-তে এরকম করোনা ভাইরাস চলে আসবে। তো প্রথমত প্রতিটা বছর যখন চেঞ্জ হয় তখন আমাদের মধ্যে কিছু একটা এক্সপেকটেশন থাকে। এবার 2021 আসছে, কিছু একটা এক্সপেকটেশন নিয়ে আমরা এগোবো। মেইনলি এক্সপেকটেশন কি থাকে, যারা লার্নার্স তাদের কাছে এক্সপেকটেশন কি এই বছর তো হলো না, পরের বছর লাগাতেই হবে, না লাগালে গেল সব শেষ, জীবনটাই শেষ হয়ে যাবে। তো এইরকম এক্সপেকটেশন নিয়ে এগোনো দরকার নেই। তো প্রথমত একটু কনফিডেন্স রাখতে হবে, নিজের মধ্যে একটু কনফিডেন্স রাখতে হবে কি না ঠিক আছে এই বছরটা বাজে গেল, যাচ্ছাদাই গেল, পরের বছরটা খুবই ভালো যাবে। এই বছরটা ঘুরতে পারলাম না, পরের বছর ঘুরতে পারবো। তো প্রথমত আমি একটা জিনিস এক্সপেক্ট করি কিছু বলার আগে, এই করোনা ভাইরাসের উপর ভ্যাকসিন এখনো শিওর না যে কতদিন, মানে কতদিন লাগবে বা এই বছর চলে আসবে কিনা, দ্যাট ইজ নট শিওর। তো আমি বলবো ততদিন আমাদেরকে মোটামুটি মাস্ক পরে আমাদেরকে ঘুরতে হবে, আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। কারণ একটা আমি রিসেন্টলি খবর পেয়েছিলাম, তো মোটামুটি এখন অনেকগুলো এক্সাম হয়েছে, রিসেন্টলি অনেকগুলো এক্সাম হয়েছে, তো এক্সামের থ্রু দিয়ে অনেকের হয়েছিল করোনা ভাইরাস। তো আমি চাইছি যে জাস্ট যখন এক্সাম দিতে যাবে সোশ্যাল ডিস্টেন্সিং যেন মেনটেন করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে। আর সেকেন্ডলি মাস্ক নিশ্চয়ই পড়বে। এক্সাম হলে এরকম নাকি মাস্ক খুলে এক্সাম দেবে, এটা করবে না। কারণ যতদিন এই ভ্যাকসিন বেরোচ্ছে জাস্ট এই বছরটা একটু মাস্ক নিয়ে আমাদেরকে কন্টিনিউ করতে হবে, কিছু করার নেই, বাস করতে হবে। আর একটা এক্সপেকটেশন হচ্ছে কি এই বছরটা যা গেছে গেছে, আমরা যখন লকডাউন হয়েছে তখন আমাদের মনে যখন চলছিল কি কি হবে কি হবে না জানা নেই, মনে হচ্ছে দুনিয়াটাই শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়াটা আবার কিন্তু মানে সেই বলে না আলো অন্ধকার দেখছিলাম। লকডাউনে আমি নিজে যখন বেরোচ্ছিলাম তখন আমি অন্ধকার দেখছিলাম চারিদিকে, মানে বেরোচ্ছিলাম মানে জাস্ট এমন না ঘুরতে বেরোচ্ছিলাম, জাস্ট বাইরে যখন বেরোচ্ছিলাম তো আমি জাস্ট অন্ধকার দেখছিলাম, কিন্তু সেই অন্ধকারটা কিন্তু আলোয় কনভার্ট হয়েছে। আস্তে 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 আরো, মানে বাংলায় বলে না আরো আলো দেখবো আমরা। তো তো বেসিক্যালি অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু 2021-এ চেঞ্জ হবে, অনেক রকম আবার জব আসবে। কিন্তু জাস্ট একটু আমাদের মনে রাখতে হবে কি হ্যাঁ এই বছরটা গেল তো গেল, এই বছর যা যা হয়নি পরের বছর সেগুলোকে করতে হবে। এই বছর অনেক কিছু এক্সপেকটেশন অনেকের থাকতে পারে, সেইগুলো নিয়ে আমাদেরকে পরের বছরে এগোতে হবে। তো তাহলেই আমরা কি করবো, তাহলেই আমরা অবভিয়াসলি মানে 2021টা ভালো যাবে। আর এটাই তো সবাই আমরা চাই কি 2021টা ভালো যাক। হ্যাঁ, আর সব থেকে একটা জিনিস আমি বলতে চাই, যেটা মেইনলি আমি খুব বিশ্বাস করি কি ফিটনেস, ফিটনেস খুব ইম্পর্টেন্ট। মানে আমাদেরকে ইমিউনিটি স্ট্রং রাখতে হবে, ইমিউনিটি স্ট্রং রাখলে আই হোপ কি ভাইরাসটা এফেক্ট হবে না। এই বছর তো বেঁচে গেলাম, পরের বছর কি হবে ঠিক ঠিকানা নেই, হতেই পারে পরের বছর হয়ে যেতে পারে ভাইরাস, কিন্তু হ্যাঁ ইমিউনিটি স্ট্রং রাখতে হবে। সো এটাও এক্সপেক্ট করব কি আমরা সবাই যা খাবো তার হাইজেনিক হবে, নিউট্রিশিয়াস ফুড খাবো। ঠিক আছে, তো এইগুলো ছোট ছোট এক্সপেকটেশন আমাদের নিয়ে চলতে হবে, আর এইগুলো আমাদের মাইন্ডে একটা ইনপুট করতে হবে কি হ্যাঁ এইভাবে ঠিকঠাক ভাবে আমাদের লাইফে এগোতে হবে। ওকে, তো মোটামুটি ওভারভিউতে গেলাম। সো এবার আমরা ওভারভিউ নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে, ওভারভিউ নিয়ে একটু ডিসকাস করা যায়। বৈশালী ম্যাম কি বলতে চাই দেখি ওভারভিউতে? আই থিঙ্ক স্নেহা ম্যাম কিছু বলতে চায় তার আগে, কি স্নেহা ম্যাম কিছু হ্যাঁ, ওকে এক্সপেকটেশন? ওকে। এক্সপেকটেশন, আচ্ছা এক্সপেকটেশন এক্সপেকটেশন, তো স্নেহা হ্যাঁ, ম্যামের কি এক্সপেকটেশন? অনেকজনে বললো যে মাস্ক যেন ছেড়ে যাওয়া যাক, আর তার সাথে 2020 যা হলো। ইয়েস, একটা জিনিস বলবো, পাস্ট যেটা আমাদের ছিল 2020 খুব কষ্টকর ছিল, ঘরে কাটানো হয়েছে, বাইরে বেরোনো যায়নি, যেরকম ম্যাম বললেন ট্রাভেলিং যেন একটুখানি হোক। বাট একটা জিনিস যেটা খুব ভালো, যেটা আমরা কোভিড-19 থেকে শিখেছি, past can hurt, we can either run from it or learn from it, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা অনেক কিছু শিখেছি, দেখো 1 জানুয়ারি এবার চলে আসবে 2021, আমরা প্রত্যেকে একটা কাজ করবো, আমি জানি না কতদিন এটা কন্টিনিউ থাকে, রেজলিউশন আমরা প্রত্যেকে নিই। ওকে, রেজলিউশন যেটা নেব, হয়তো অনেকজন বলবে যে জিম যাব রেগুলার, বা রেগুলার পড়াশোনা করব, অনেক রেজলিউশন থাকে সবার। বাট আমি যেটা বলবো, আমি আমি নিজেও স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা কন্টিনিউ করছি, আরো যারা এখানে এডুকেটর সবাই এখানে, পড়াশোনাটা যদি কন্টিনিউ না করা যায় না, এডুকেটর ভালো হওয়া যায় না। ওকে, তো অ্যাজ এ লার্নার আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, সবসময় মাইন্ডে পজিটিভিটিটা রাখবে। পজিটিভ ইন দ্য সেন্স, এটা ভাববে না যে কি হবে, এত জব মানে এখন হচ্ছে না, ভ্যাকেন্সিজ নেই, আরে হবে, আরে আজ না হোক কাল হবে। তো সবসময় মাইন্ডে একটা পজিটিভ থিঙ্কিং রাখবে যে হ্যাঁ ইট ইজ গুড, যা হয়েছে ভালো হয়েছে, আরো বেটার হবে।
মানে যদি পজিটিভ জিনিসটা মাইন্ডে থেকে যায় না, তাহলে দেখবে নিজে বা নিজে মানে খাপে খাপে জিনিসটা বসতে থাকবে। যদি বলো ভেবে নাও মাথা ব্যথা করছে, যদি সবাইকে বলতে থাকো যে আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, দেখবে ওটা মাইন্ডে বসে যায় যে হ্যাঁ আমার হচ্ছে, মাথা ব্যথা আমার করছে। বাট যদি তুমি মাইন্ডে সেট করে নাও না আই এম ওকে, তো দেখবে অনেকটা রিলিফ পাবে। এই পজিটিভ থিঙ্কিংটা আমাদেরকে 2021-এ আনতে হবে। আমি জানি 2020 খুব বাজে গেছে, বাড়িতে থেকে স্টুডেন্টরা, স্যার যেরকম বললেন, ডিউটি স্যার বললেন যে আমরা ইনস্টিটিউট যেতে পারিনি, ভালো জিনিসও হয়েছে, আমরা ঘর থেকে বসে পড়াশোনা করতে লেগেছি। তো এই যে টাইমিং যেটা আমরা ট্রাভেলিং এ বাঁচাচ্ছি, এই টাইমিংটা, সেই টাইমিংটা ইউটিলাইজ করো। যদি পড়তে পারছো না তো ঠিক আছে, পড়াশোনা করার দরকার নেই, সেই টাইমটা কিছু একটা এরকম, ম্যাম বললেন না, বৈশালী ম্যাম বললেন আত্মনির্ভর ভারত, তো কিছু একটা এরকম জিনিস করো যেটা আমাদের ফিউচারে যেটা হেল্পফুল হবে। কোনো কোনো ভোকেশনাল কোর্স করে নাও এই কামিং টাইম পিরিয়ডে, কোনো ভোকেশনাল কোর্স করো। বা যদি এরকম লাগছে, যদি হ্যাঁ লাগছে, অনেকজন এরকম হতে পারে যে কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়তে চাইছে না, ফটোগ্রাফিতে ইন্টারেস্ট, তো সেই কোর্সগুলো করো। এখন অনলাইন প্রচুর কোর্স, ল্যাঙ্গুয়েজ শেখো। তো 2021 নিজের বেস্ট দেবে। ম্যাম বললেন, আমাকে ববিতা ম্যাম, অঙ্কুর স্যার, প্রীতি ম্যাম বললেন যেন মাস্ক না পরা হোক। আমি একটা বলবো যে রাজস্থান, যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া তারা জানবে, রাজস্থান মাস্ক ম্যান্ডেটরি করে দিয়েছে ল পাস করে। তো মাস্ক মানছি, মানে একটা দম আটকে যায় মাস্কটা পরলে, খুবই বাজে জিনিস। বাট আই থিঙ্ক অনেকটা হাইজেনিক, যখন আমরা মাস্ক পরে বেরোচ্ছি, ট্রাভেল করছি, পলিউশনটাকে আমরা আটকাচ্ছি। তো মাস্ক বাজে হতে পারে, বাট কি একটা জিনিস যদি আমরা কন্টিনিউ করি না, সেটা ভালো ইম্প্যাক্টও আছে, সেটা দেখবে আস্তে আস্তে আমাদের লাইফে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। সোয়েটার রেগুলার পরে বেরোতে পারবো না, গরমে সোয়েটার পরে বেরোতে পারবো না, বাট হ্যাঁ ঠান্ডায় আমি রেগুলার পরে বেরোই। কেন কি এটা পজিটিভ একটা জিনিস আছে। ইন দ্য সেম ওয়ে মাস্কের একটা পজিটিভ জিনিস আছে। ইয়াস, স্যার বললেন যে যতদিন ভ্যাকসিন আসছে না ততদিন তো ডিস্টেন্স মেনটেন করতেই হবে একদম। বাট তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই কোভিড এর টাইমিং এ যাদের যাদের পরীক্ষা আছে, মাস্ক পরে তো একদমই যাবে। তার সাথে স্যানিটেশন, যদি স্যানিটাইজার ইউজ করছো না, ইয়াস, হ্যান্ড ওয়াশিং সব থেকে ইম্পর্টেন্ট। আমিও নিজে চাই যে মাস্কটা সরে যাক, বাট অনেকটা মাস্ক আমাদের পলিউশনটা কন্ট্রোল করছে। আর 2021 থেকে আর একটা এক্সপেকটেশন যেটা করব, যে ভ্যাকেন্সিজ আসুক, যত বেশি ভ্যাকেন্সিজ আসবে, মানে কি হবে, স্টুডেন্টরা যে এত ডিপ্রেসড হয়ে গেছে তারা একটুখানি ওভারকাম করতে পারবে। আর একটা জিনিস আগেও বললাম, মাইন্ডে সবসময় রাখো যে হ্যাঁ হবে, আই ক্যান ডু ইট। নিজেকে সবসময় মোটিভেট করো, তুমি যেটা করছো তুমি এটা নিজের জায়গায়, তুমি এটা বেস্ট করছো। এটা ভাবো না যে সামনের লোক আমার থেকে এগিয়ে গেছে, সে আরো ভালো করছে, আমি ওর মতন করতে পারছি না, এরকম ভাবলে হবে না। তুমি নিজের জায়গায় বেস্ট করছো, পজিটিভ থিঙ্কিং রাখো। কি ম্যাম, বৈশালী ম্যাম ঠিক বলছি? ম্যাম আপনাকে কি লাগে, আমরা মানে কি কি মানে ওভারভিউ হতে পারে মানে আমাদের পরীক্ষা নিয়ে? হ্যাঁ, তবে পরীক্ষাতে আসার আগে একটা কথা বলি, যেটা এক্ষুনি আপনি বললেন যে মাস্কটা পরে দম বন্ধ হয়ে যায়। তো মাস্ক পরে দম বন্ধ হয়ে যায়, কিন্তু স্পিরিটটা যাতে সাফোকেট না হয়ে যায়, মানে স্পিরিটটা যাতে আমাদেরকে আমরা মেনটেন করে রাখতে পারি, হাই রাখতে পারি। তো ওটা ওটা যাতে কোনোভাবেই এফেক্টেড না হয়, কারণ আমার মনে হয় যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যেই যেই চ্যালেঞ্জই হোক লাইফে, যে কোনো পরীক্ষাই হোক, সেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে সেটাকে দেখছি, মানে আমাদের ওভারভিউটা কি। ইনফ্যাক্ট আমি তো বলবো যে মানে পরীক্ষার ওভারভিউ থেকেও মানে আমাদের নিজেদের ওভারভিউটা কি, সেটা সেই জিনিসটার প্রতি খুব আমার মনে হয় সেটা ইম্পর্টেন্ট। সেই ওম শান্তি ওমের ডায়লগের মতন, যে কিসি চিজ কো আগার দিল সে চাহো তো পুরি কায়নাত, ওই যে বলেছিল ডায়লগটা, তো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু লাইফে, যে মানে ওই জিনিসটা মনের মধ্যে রাখতে হবে যে এটা আমার চাই। আর আমার চাই তো চাই, তো আমি যেভাবেই হোক আমি চেষ্টা করব যে ওটার পেছনে আই উইল মানে আমি মানে পারসিভিয়ার করে যাব, চেষ্টা করে যাব। যাই আসুক, কোভিড আসবে, এরপরে হয়তো অন্য কোনো চ্যালেঞ্জ আসতে পারে। আমাদের লাইফ তো মানে এখনই এইভাবে দেখলে চলবে না যে দিস ইজ দ্য এন্ড, এন্ড মানে এরপরে তো মানে সব শেষ, আর পরীক্ষা হবে না, ভ্যাকেন্সি আসবে না, চাকরি হবে না। তো এইগুলো হচ্ছে খুবই মানে কমন যে জিনিসগুলো আমরা শুনতে পাই এভরিডে, আমরা এটা শুনছি, কেউ না কেউ বলছে, হয়তো ফ্যামিলিতে কেউ বলছে। কিন্তু যেখানে যাই হোক, আমাদের ওই মানে ইনস্টাগ্রামের মতো না একটা ফিল্টার রাখতে হবে, যে মানে
ফিল্টার করে দেব, ওই খারাপ জিনিসগুলোকে বেশি আমরা অ্যাকিউমুলেট হতে দেব না, যে মানে ওগুলোকে নিয়ে খুব বেশি কনসার্ন হয়ে গেলাম, ওগুলোকে নিয়ে খুব বেশি আমরা নিজেদের মধ্যেও খুব বেশি ওটা নিয়ে ডিসকাশন করতে শুরু করে দিলাম। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা মানে ইম্প্যাক্ট পড়ে কিন্তু আমাদের মানে মাইন্ডের উপরে। ওকে, অ্যান্ড আই থিঙ্ক এখানে সবাই যতজন আমরা এডুকেটেড আছি সবাই মানে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম সবাই এক্সাম দিয়েছে বা এখনো দিচ্ছে। সবাই মানে লার্নারও অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যালং উইথ বিং এডুকেটার্স। তো সবাই জানে যে ওই যে নো 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 শুনতে শুনতে যে আমাদের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, ওটা থেকেই তারপরে বেরোতে আমাদের অনেক টাইম চলে যায়। মানে রাদার দেন দ্য প্রিপারেশন আমরা এটা নিয়ে কনসার্ন হয়ে যাই যে ও তো হবে না, কি করে হবে, এই সব তো হয় না, ফার্স্ট অ্যাটেম্পটে কেউ পাই না। কিন্তু যে পেয়েছে সেও তো কোনো সময় মানে ফার্স্ট অ্যাটেম্প দেবো বলেই পেয়েছে, মানে দিয়েছে, ঠিক আছে। তো দের ইজ আ ফার্স্ট টু এভরিথিং। তো সেই জন্য ওই নেসেয়ার্সদের কথা শুনলে আমাদের চলবে না। অ্যান্ড ডেফিনেটলি আমাদের এখন ডাব্লিউবিসিএস প্রিলিমস আসছে 2020, যে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস অলরেডি হয়ে গেছে, মানে রেজাল্ট বেরিয়ে গেছে, সেটার মেইনস হতে চলেছে। অ্যান্ড আরো অনেক পরীক্ষা, আই থিঙ্ক মিসলেনিয়াসের ইন্টারভিউ হবে, তারপরে মিসলেনিয়াস 2020-ও মনে হয় যেটা হয়েছিল মার্চে, আই থিঙ্ক ওটারও মেইনস হবে। তো এই প্রত্যেকটা এক্সামই মোটামুটি আমাদের হতে চলেছে, আরো অনেক এক্সাম আছে, আরো এডুকেটররা সবাই আপনাদেরকে মানে তোমাদেরকে সবাইকে আপডেট করে দেবে সেই এক্সামের ব্যাপারে টাইম টু টাইম। তো আই থিঙ্ক আমাদের ওটার উপরে একটা নজর রাখা উচিত যে ডেফিনেটলি এক্সামস আছেই, অ্যান্ড লাইফের প্রতি, খালি এক্সামের প্রতি না, লাইফের প্রতি আমাদের ওভারভিউ বা অ্যাটিটিউডটাকেও আমাদের একটা সার্টেন ওয়েতে আমার মনে হয় ডেভেলপ করা উচিত, আই থিঙ্ক। তো আই থিঙ্ক অঙ্কুর স্যারও এটাতে অ্যাগ্রি করবেন। ওনার কিছু অ্যাড করা থাকলে স্যার, কি ঠিক বললাম? হ্যাঁ, একদমই ম্যাম, ঠিকই বলেছেন। সো তার সঙ্গে জাস্ট আমি একটু কিছু অ্যাড করে মানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের এই যে কোভিড-19, যেটা আমরা মানে মেন টপিক যেটা, রাইট? তো সেই কোভিড-19 কিন্তু আমাদের ব্যাড ইম্প্যাক্ট ফেলেছে, সেটা ঠিকই। কিন্তু এমন নয় যে কোভিড-19 হয়েছে বা লকডাউন হয়েছে তার মানে কিন্তু আমাদের এক্সাম বন্ধ হয়ে যায়নি, সেরকম ব্যাপার নয়। মানে কোভিড-19 এর আগে যে সমস্ত এক্সামের অলরেডি প্রিলিমিনারি হয়ে গেছিল, রাইট? তো সেই প্রিলিমিনারি গুলো কি মানে সেই প্রিলিমস গুলোর মেন্স হতে একটু ডিলে হয়েছে ঠিকই, বাট না, মানে কোভিড এর মানে ওই লকডাউনের টাইমে কিন্তু আমাদের অলরেডি সেই সমস্ত এক্সামস গুলোর আমাদের মেন্স হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি যেটা বলতে পারি, আইসিডিএস মেন্স, রাইট? আইসিডিএস মেন্স হয়েছে। অ্যান্ড এছাড়া আমাদের পিএসসি মিসলেনিয়াস এর যে ইন্টারভিউ, মানে একদমই ম্যাম যেটা বললেন, তো সেই মানে সেই এক্সামটা অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আরো যে সমস্ত মানে অলরেডি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে বন দপ্তর যে এক্সামসটা হয়েছে, সেই এক্সামটা কিন্তু আমাদের এই জাস্ট কিছুদিন আগেই হয়ে গেল। তো সে মানে আমাদের যে কোভিড-19 হয়েছে বলে যে আমরা প্রিপারেশনটাকে ল্যাক করে দেবো বা প্রিপারেশনটা আমি ঠিক মতো নেবো না বা আমরা মানে ডিপ্রেশনে চলে যাবো, সেরকম কিন্তু নয়। মানে সেরকম কিন্তু সিচুয়েশন এখনো এসে এসে পড়েনি আমাদের কাছে। তো সেই সমস্ত দিকে না তাকিয়ে আমাদের যেটা মানে আপকামিং যে সমস্ত এক্সামস গুলো আসছে, তো সেইগুলো আমরা দেখতে পারি। অ্যান্ড আমি যদি বলি যে না, আমাদের শুধুমাত্র কোভিডটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ আমরা যদি মানে মেন্স এর কোশ্চেন পেপার গুলো দেখতে পাই, তো সেইখানে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের কোভিড থেকে এসছে, রাইট? তো সেখান থেকে আমাদের প্রচুর মানে এসে বলতে পারি বা আমরা যেটা বাংলায় রচনা বলতে পারি, সেই রকম প্রচুর মানে এসছে, এবং রিপোর্টও এসছে প্রচুর কোভিড থেকে। তো সেইগুলো মানে আমরা কোভিডটাকে এড়িয়ে যেতে পারি না, বাট হ্যাঁ, আমরা কোভিডটাকে এড়িয়ে চলতে চাই। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ অফ দ্য এক্সামস মানে 2020 যেটা বলতে পারি। তো আমরা মানে এই জিনিসটা আরো বেশি ইলাবোরেটলি আমরা আই থিঙ্ক জানতে পারবো দ্যুতি স্যারের কাছ থেকে। সো দ্যুতি স্যার, আপনার মতে কি বলে যে ওভারভিউ হবে আমাদের কি? ওভারভিউ ফার্স্ট অফ অল বলতে চাই, এই যে আমি এতক্ষণ ধরে বলছিলাম কি লকডাউনের সময় মনে হচ্ছিল কি ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে না, আলটিমেটলি কিন্তু বেরোলো, সবকটা এক্সামই হলো, সেটা ন্যাশনাল লেভেল হোক স্টেট লেভেল হোক, আলটিমেটলি এক্সাম হলো। এবার যারা ধরো এই লকডাউনের ঠিকঠাক ভাবে ফায়দা নিয়েছে, ঠিকঠাক ভাবে পড়াশোনা করেছে, তাদের এক্সামও কিন্তু ভালো হচ্ছে। মানে লকডাউনের কিন্তু অনেকে পজিটিভ ইম্প্যাক্ট নিয়েছে কি, এখন বাড়িতে বসে আছি, বাড়িতে বসে ভালো টাইম, আর কিছু কাজ নেই, একটু রান্না বান্না করতে হচ্ছে, ঠিক আছে রান্না ছেড়ে বাকি টাইমটা পড়াতে লাগালো, আর অনেকের জব লেগে গেল। যেমন রিসেন্টলি অনেক ন্যাশনাল লেভেলের এক্সাম গেছে, আবার রিসেন্টলি কিছু রেজাল্টও বেরিয়েছে, তো যেটা জানতে পেরেছি অনেকের জব লেগে গেছে। তো এইটা কিন্তু একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট। তো এইখান থেকে আমি একটা ওভারভিউ বার করতে পারি কি হ্যাঁ এক্সাম হচ্ছে, আজ হচ্ছে কালও হবে, এই 2021-এ আমরা ঢুকছি, 2021-এ কিন্তু পরপর এক্সাম হবে। এখন প্রবলেম, একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে এক্সাম তো হবে কিন্তু পরপর হবে, মানে আমাদের টাইমও থাকবে না প্রিপারেশন নেবার, কারণ প্রচুর এক্সাম পেন্ডিং হয়ে গেছে, সেটা মেইনস হোক প্রিলিমস হোক, প্রচুর এক্সাম।
যেরকম আইসিডিএস মেইনসটাও পেন্ডিং ছিল ওই এক্সামটা, তারপর ডব্লিউবিসিএস ও বেরোলো, কিন্তু এবার ডব্লিউবিসিএস এর প্রিলিমস মার্চে হবে, যেটা ফেব্রুয়ারিতে হবার কথা ওটা পোস্টপন্ড হয়ে মার্চে হয়ে যাচ্ছে, তারপর ওটা মেইনস হবে, তারপর ডব্লিউবিপিএসসি বেরোবে, মানে পরপর এক্সাম বেরোবে। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা ওভারভিউ রাখতে হবে। আজকে যদি ডব্লিউবিসিএস, আমি যদি ডব্লিউবিসিএস এরই কথা বলি, স্যালারি কিন্তু কম থাকে না। স্যালারি, স্টার্টিং স্যালারি যদি আমি গ্রুপ এও বলতে চাই, স্টার্টিং স্যালারি 40 থেকে 45,000 স্টার্টিং হয়েই যায়। তো এইখানে আমাদের এই জিনিসটাকে আমাদের মোটিভেশন আনতে হবে কি হ্যাঁ, তাহলে যখন এক্সাম হচ্ছে আর যখন আমরা প্রিপারেশন করেছি, তাহলে এক্সামটা ভালো করে দিতে হবে। তাহলে ওভারভিউ ব্যাপারে দেখো পুরো ডিসকাশন হয়ে যাবে কি সিলেবাসে কি কি আছে। অনেকের বাংলা টাফ লাগে, অনেকের ইংলিশ টাফ লাগে, অনেকের আবার পলিটি টাফ লাগে, অনেকের হিস্ট্রি, অনেকের রিজনিং টাফ লাগে। তো এই জিনিসগুলোকে সোজা বানাতে হবে, কারণ দেখো সবকটাই আছে। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের আমি এক্সাম গুলো দেখি, ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিসিএস আমি ধরছি, তো ডব্লিউবিসিএস এ সবকিছু আছে আর 25 মার্কস ইচ। মানে আমি যদি বলি ফর এক্সাম্পল, আমি বলছি পলিটিতে 25, আবার এদিকে হিস্ট্রি জিওগ্রাফি, হিস্ট্রি 25, জিওগ্রাফি 25, রিজনিং অ্যারিথমেটিক 25, ইংলিশ আছে। তো 25 করে 8খানা পেপার, তাহলে 200 মার্কসের পেপার হচ্ছে, মানে আমাদের সবকিছু পড়তে হবে। এটা পেপার ওয়ানের মোটামুটি একটা অ্যানালিসিস দিলাম, এটা ইন শর্ট। পেপার টুতে আবার কম্প্রিহেনশন, সেটা ইংলিশ হোক বেঙ্গলিও, মানে ঠিকঠাক করে আমাদের পড়তে হবে। ঠিকঠাক করলে পড়লে কিন্তু ইজিলি আমরা আরামসে জব লাগাতে পারবো। তো একটা ছোট্ট করে ওভারভিউ আমরা দিলাম। তো এইটা নিয়ে প্রীতি ম্যাম আরো কিছু বলবে, তো প্রীতি ম্যাম এটা নিয়ে ডিসকাস করবে। প্রীতি ম্যাম কি অনেক মনে কিছু হচ্ছে, তো কি ওভারভিউ? অনেক কিছু আপনারা বলে ফেলেছেন স্যার, আর কি বলবো বলুন। ওভারভিউ নিয়ে, এক্সামের নিয়ে যদি বলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভালোই সোশ্যাল মিডিয়ার ইউজ করে ফেলেছিলাম ফর ইউর এসএসসি এন্ড এনটিপিসি রেলওয়েজ এক্সামিনেশন। তো সেই এক্সাম গুলো তো হচ্ছে, রাইট? তো এটা তো বলবো না যে কোভিড একদমই নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের, মানে জাস্ট ফর অ্যাসপিরেন্টদের জন্য বলছি যে ওদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, এমনি বলবো না, রাইট? হ্যাঁ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডব্লিউবি এক্সামের আমরা চ্যানেলে পড়াই, রাইট? তো যখন আমরা ডব্লিউবি এক্সামের কথা বলছি, তো এইখানেও অনেক পরীক্ষাই তোমাদের হয়েছে। পরীক্ষা যদি পোস্টপন্ড হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু যদি দেখো পোস্টপন্ডও হয়েছে, তাও ডিসেম্বরে তোমাদের দেখো পিএসসি ক্লার্কের মেন্স হয়েছে, রাইট? আইসিডিএস মেন্স হয়েছে, ওকে? যদি আমরা পুলিশ এসআই এর কথা বলি, তার তোমাদের মেডিকেল বলছি, ফিজিক্যাল টেস্ট যেগুলো হয় সেইটা, বা তোমাদের এক্সাইজ, ওকে? যদি এক্সাইজ ইন্সপেক্টরের কথা বলি, তার ফিজিক্যাল, এই সব পরীক্ষা তো হচ্ছে, এমনি কথা নেই যে সবকিছু বন্ধ হয়ে গেছে। কোভিড একদমই তোমাদের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবার যদি আমি দ্যুতি স্যারেরই কথা নিই, যে অনেকজনই এই কোভিড এর লকডাউনে হয়তো ভেবেছে যে আর পরীক্ষার নোটিফিকেশন আসবে না, বা আমাদের পরীক্ষাও যেগুলো আছে সেগুলো অনেকই পিছিয়ে যাবে। কিন্তু এর মধ্যে অনেক স্টুডেন্ট এমনি যারা बोलते हैं ना मौके पर चौका लगाना, तो बिल्कुल, तो ऐसे ही मौके पर चौका लगाया उन लोगों ने। দ্যাট মিন্স পুরো লকডাউনে ওরা পড়াশোনা করেছে এন্ড এখন ওদের পরীক্ষা খুবই ভালো যাচ্ছে। এবার ভাবো যে যদি তোমরাও সেম ওয়েতে পড়াশোনা করতে, যদি এইসব না ভাবতে, একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে, তখন তোমাদেরও পরীক্ষা খুবই ভালো যেত, রাইট? এখন দেখো এনটিপিসির যদি কথা বলি, খুবই সোজা কোশ্চেন আসছে। যদি তোমরা এক্সাম অ্যানালিসিস দেখো, তখন তাহলে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে খুবই ইজি কোশ্চেন, ইজি টু মডারেট বলতে পারবো। খুব বেশি থেকে বেশি হার্ড হলে অঙ্কটা একটু হার্ড, কারেন্ট অ্যাফেয়ার বা স্ট্র্যাটেজিকের পোর্শনটা একটু হার্ড, তাও আবার 3-4টে কোশ্চেনই অমনি তোমরা পাচ্ছ। সব কোশ্চেন গুলো অমনি নয়। মানে তোমরা যদি জিএস পোর্শনটাই দেখো, তাহলে 40-এ তোমরা আরামে, 32 তো আরামে কারেক্ট করে আসতে পারো, ওকে? তো এইসবই ওভারভিউ নিয়ে আর কি বলবো, তোমরা সবকিছু দেখে ফেলেছো, কোন পরীক্ষা কখন হচ্ছে কখন হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ভ্যাকেন্সি আরো অনেকেই আসবে, কারণ তোমরাও জানো যে ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ইলেকশন চলে আসছে, রাইট? তো তোমরা অনেক ভ্যাকেন্সি দেখতে পারবে। সেই জন্য এখন থেকে বলছি যে প্রিপারেশন নিজের মাঝখানে ছাড়বে না, ওকে? প্রিপারেশন নিজের চালিয়ে যাও। দেখো অনেক ফর্ম আসবে, ওয়েস্ট বেঙ্গল এসএসসি রও ফর্ম আসবে, পুলিশ ইন্সপেক্টর আবার আসবে, মানে এসআই এর পোস্ট, ওকে?
কনস্টেবল পোস্ট আবার আসবে। তো তোমরা बोले ना, बोलते हैं ना कि उम्मीद नहीं छोड़ना चाहिए, तो बस उसी उम्मीद पे तो पूरी दुनिया कायम है, हम लोग भी तो उसी उम्मीद पे जी रहे हैं। चलो, तो इस बारे में अब स्नेहा मैम जो है वो हम लोगों को कुछ बताएंगी कि एग्जाम का ओवरव्यू जो है मैम के हिसाब से क्या रहा, कैसा रहा 2020 में, है ना। चलिए मैम। यस, হ্যাঁ ম্যাম, প্রীতি ম্যাম একটা ওয়ার্ড नहीं छोड़ना चाहिए, এই ওয়ার্ডটা মানে তখন তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি সেভাবে পড়বে না। বাট যদি তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে মোটামুটি 8টা থেকে 10টা কোশ্চেন আসে। তো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে পড়তে হবে যে কোন এক্সাম দিচ্ছ, আর সেটা সব থেকে বেস্ট হবে সেটা বোঝার সব থেকে ইজি যেটা মানে বেস্ট উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করো। যত প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করবে দেখবে তোমরা কোশ্চেনের ধরন বুঝতে পারছো, তার সাথে যতটা সলভ করবে কোশ্চেন কমন পেতে থাকবে তোমরা। আর কোশ্চেন কমন ওটাই তো আমাদের দরকার, আমরা থোড়ি না এখানে পিএইচডি করতে বসেছি, স্মার্ট ওয়ার্ক এখানে আমাদের দরকার, কম টাইমে নিজের টাইমটাকে ইউটিলাইজ করে নিজের বেস্ট দেওয়া। ওকে, তো প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করো, পরীক্ষা আসবে, স্যারও বললেন, ডিপি স্যার বললেন, হ্যাঁ টাইম প্রচন্ড কম, ঠিক আছে, টাইম প্রচন্ড কম, দেখবে 2020 কেটে গেল এই বলতে বলতে, अब क्या होगा, जिएंगे मरेंगे এই বলতে বলতে কেটে গেল। এবার 2021 এর নিঃশ্বাস নেবার টাইম থাকবে না, ব্যাক টু ব্যাক পরীক্ষা আসবে। বাট একটা জিনিস মাথায় রাখবে, কোনো পরীক্ষাতে সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হচ্ছে না, রিজনিং চেঞ্জ হবে না, ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ হবে না, জিনিস ওটাই থাকবে। ব্যাস তোমাদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে হবে। তো অলওয়েজ থিঙ্ক পজিটিভ, অলওয়েজ পজিটিভ, এটা মাথায় রাখবে যে হ্যাঁ আই ক্যান ডু ইট। যখন 10জন ক্লিয়ার করতে পারছে আমিও পারবো, এরকম না যে তুমি পারবে না, ঠিক আছে। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ যত পারো প্রিভিয়াস ইয়ার সলভ করো, তার সাথে যত পারো রিভিশন করো। একটা জিনিস দেখো, যখন আমরা গান গাইবো না, দেখবে গানটা যখন গাইবে, আজকে যদি গাইবে 4 দিন পর ভুলে যাবে, কিন্তু সেই গানটা যদি রোজ বাথরুম সিঙ্গিং যদি করো, রোজ যদি গান গাইছো, দেখবে জিনিসটা এমনি মুখস্থ হয়ে যাবে। ইন দ্য সেম ওয়ে পড়াশোনাটা কন্টিনিউ রাখবে, দিনে 1 ঘন্টা পড়ো, নো প্রবলেম, 4 ঘন্টা পড়ছো তো খুবই ভালো, ওকে। বাট যদি 1 ঘন্টাও টাইম পাচ্ছ, সেই দিনে সকালবেলা উঠে শিডিউলটা বানিয়ে নাও যে আজকে আমি এই পার্টটা পড়বো, কম হলেও কিন্তু পড়ো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। পড়াশোনা থেকে ডিট্যাচড হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, আমরা সবসময় ভাবি আরে 20টা সিট কি করবো, 20টা সিটে হবে না, একদম না, তোমার জন্য একটা সিটই লাগবে, তুমি 4টে সিটে বসবে না, তো যটা সিটই থাকুক ফর্ম ফিল আপ করবে। কি ববিতা ম্যাম ঠিক বললাম, আপনি কি ভাবছেন, কি কি করা ইয়েস উচিত? ইয়েস, একদম একদম কারেক্ট ম্যাম, আপনি যেটা বললেন কি প্র্যাকটিস খুবই করা উচিত। আর আমরা ওই সেন্টেন্সটাও জানি কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, হ্যাঁ না, আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের পারফেকশন এমনিতেই হবে। এবার 2020তে তোমরা এনাফ টাইম পেয়েছো প্র্যাকটিসের জন্য, তোমাদের নর্মালি এত টাইম স্টুডেন্টসরা পায় না, ব্যাক টু ব্যাক পরীক্ষাগুলো হয়, কিন্তু 2020 তোমাদেরকে এই টাইম পিরিয়ডটা দিল কি তোমরা নিজের বেসিক যে উইকনেসটা আছে, মানে তোমরা বেসিক পার্ট যেটা তার উপর তোমরা ওয়ার্ক করো আর সেটাকে ইমপ্রুভ করো, সো দ্যাট ইউ ক্যান গেট সিলেকশনস ইন কামিং ইয়ার, ঠিক আছে। এবার 2021 কামিং ইয়ারে তোমরা দেখবে কি ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সিজ আসবে, আর তোমরা যে পড়াশোনাটা করলে 2020তে সেটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। সেটার জন্য আর একটা জিনিস বলি কি, আমি ওভারভিউ অফ এক্সামস যদি আমি দেখি 2020তে যে পরীক্ষাগুলো হলো, বিকজ তোমরা এখন যে কারেন্ট ভ্যাকেন্সিজ সেটা ডাব্লিউবিসিএস এর ভ্যাকেন্সিজ অলরেডি এসছে, যা রেজিস্ট্রেশন অলরেডি গোয়িং অন হচ্ছে। তো লাস্ট ইয়ার মানে 2020তে পরীক্ষা দুটো হয়েছে খুবই মেজর পরীক্ষা, আইসিডিএস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষাটাও হয়েছে। তো ওখানে ডেসক্রিপটিভের তোমরা যদি টপিক দেখো, তো ইংলিশে ডেসক্রিপটিভ হোক বা বেঙ্গলিতে ডেসক্রিপটিভ হোক, দুটো টপিকই ছিল কোভিড এর ওপর।
মানে বেঙ্গলি আমি দেখলাম ডেসক্রিপটিভ টপিকটাও কোভিডই ছিল, কি ইমিগ্রেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা কিভাবে বাড়িতে ফিরছে, কি ডিফিকাল্টিস গুলো ফেস করেছিল তার উপর একটা রিপোর্ট লেখো। আর ইংলিশেও সেই রিপোর্টই দিয়েছে। মানে মেন এখন যে কারেন্ট টপিকটা কোভিড, মানে কোভিডের ওপর কি কি প্রবলেম হলো, লকডাউনে কি ইফেক্ট হলো, ইম্প্যাক্ট হলো, সব ডেসক্রিপটিভ, ওয়েদার ইট ইজ বেঙ্গলি পেপার হোক বা সেটা ইংলিশ হোক, কোভিডের ওপর রিপোর্টও লিখতে দিয়েছে, তার উপর লেটারও লিখতে দিয়েছে। তো ওদের মেন ফোকাসটাই ছিল কি কোভিডকে নিয়ে পেপারটা সেট করেছে। এবার কামিং ইয়ার মানে 2021-এ তোমাদের যে পরীক্ষাটা হবে, আপকামিং এক্সাম, তো তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখেছো কি 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 প্রবলেম আমরা ফেস করেছি ডিউরিং দিস টাইম। তো এইটা তোমরা প্র্যাকটিক্যালি ফেস করেছো। তো যদি কোনো একটা সিচুয়েশন যেটা আমরা প্র্যাকটিক্যালি যদি ফেস করি, তো তার উপর যদি ডেসক্রিপটিভ লিখতে দেয় তো আমরা ইজিলি লিখতে পারবো, বিকজ সেই প্রবলেমটা আমরা নিজে ফেস করেছি, তাই তো? তো তুমি প্র্যাকটিক্যালি তার উপর লিখতে পারবে। এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব কি যারা 2021 WBPSC সবাই ফর্ম ফিল আপ তোমরা নিশ্চয়ই করছো, তো তোমরা একটা ভুল ইংলিশের জন্য কি করো কি তোমরা প্রথমে প্রিলিমসের প্রিপারেশনটা করো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব কি তোমরা এখন থেকে প্রতিদিন একটা ডেসক্রিপটিভ লেখো, ইংলিশেও লেখো আর বেঙ্গলিতেও লেখো। বিকজ দেখো, আফটার কোয়ালিফাইং প্রি এক্সাম যদি তুমি মেন্সের প্রিপারেশন করো তো সিলেকশন হবে না, দ্যাট ইজ ইম্পসিবল। বিকজ তোমাকে এখন থেকে ডেইলি বেসিস নিউজ পেপার পড়তে হবে, তুমি WBCS পরীক্ষা দিতে যাবে, প্রিলিমস দেবে, তারপর তুমি মেন্স দেবে। তো প্রিলিমসের ইংলিশটা খুবই ইজি থাকে, কিন্তু মেন্সের জন্য তোমাকে এখন থেকে করতে হবে। তো লাস্ট ইয়ার যে পরীক্ষাগুলো হলো যেটাতে মেন্স পেপার ছিল, ওখান থেকে পেপারগুলো তোমরা আইডিয়া নিয়ে রিপোর্ট রাইটিং, এসে রাইটিং, এইগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো। বাকি আমরা তো আছি, আমরা লেটস ক্র্যাক WB এক্সামে তোমাদেরকে সব এডুকেটররা গাইডেন্স অলরেডি দিচ্ছি অন ডেইলি বেসিস। তো আমরা তো তোমাকে গাইড করবোই, তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও যেরকম স্নেহা ম্যাম বললো। এবার দেখো আমাদের কনভারসেশনটা আগে মুভ হবে, নেক্সট আমরা ডিসকাস করব ভ্যাকেন্সিজ ওপর। আর অঙ্কুর স্যার আপনি কিছু বলুন। একদমই ম্যাম। ভ্যাকেন্সি বলতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মানে 2021 মানে 21টা স্টার্টই হচ্ছে আমাদের WBCS এর এক্সামস দিয়ে, রাইট? মানে ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সেগমেন্ট আমি যেটা বলতে পারি যে আমাদের WBCS দিয়ে স্টার্ট হচ্ছে। তো আমি যদি 2020টা দেখি, মানে যেটা এখন মানে যেটা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি হয়েছে, মেন্স এখনো হয়নি, তো সেইখানে যে ভ্যাকেন্সিটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে 2000+, রাইট? তো বাট আমাদের সেই WBCS কি করে, WBCS বেসিক্যালি আমাদের ভ্যাকেন্সিটা কিন্তু ফার্স্ট অফ অল রিলিজ করে না, মানে আফটার দ্য প্রিলিমিনারি সেই ভ্যাকেন্সিটা কিন্তু রিলিজ করে। তো সেই দিক থেকে আমরা মানে মানে এখন অবধি আমাদের 2021-এর যে ফর্ম ফিল আপটা চলছে সেইখানে কিন্তু আমরা সেরকম ভাবে ভ্যাকেন্সিটা কিন্তু আমরা জানি না। বাট আমরা এক্সপেক্ট করতে পারি যে না 2020-র থেকে ইদার 100 বা 500 আমাদের বেশি হতেও পারে, রাইট? কারণ কি, কারণ আমরা তো সবাই জানি যে মানে লকডাউনের মানে অ্যাবসলিউটলি মানে আমাদের কোভিড একটা আমাদের বিগেস্ট ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। তো তার কারণে হয়তো আমাদের মানে ভ্যাকেন্সি বাড়তে পারে বা আবার কমতে পারে, আই এম নট শিওর। বাট ইয়েস, মানে যেটা আমরা দেখতে পারি যে WBCS তো হলো, এরপরে যে আরো যে সমস্ত এক্সামস গুলো আসতে চলেছে, মানে শুধুমাত্র WBP রয়েছে, এছাড়া রয়েছে আমাদের মোটর ভেহিকলস রয়েছে, এছাড়া আরো যে সমস্ত গুলো রয়েছে, মানে সাপোজ আমরা বলতে পারি যে ফুড, মানে যেটা অলরেডি ফুড এসআই হয়ে গেছে 2018 মোস্ট প্রবাবলি। তো সেই ফুড এসআই মানে যদি আবার 21-এ আবার ভ্যাকেন্সি রিলিজ করে, তো সেই রকম অনেক আভাস রয়েছে। তো এছাড়া আরো যে সমস্ত আমাদের LDCর এক্সামস রয়েছে, অ্যাসিস্ট্যান্টের এক্সামস রয়েছে, সেই সমস্ত এক্সামস আসতে চলেছে। তো সেইগুলোর ভ্যাকেন্সি মোস্ট প্রবাবলি এই 2021-এ বাড়তে পারে, রাইট? তো সেই মানে হ্যাঁ, আমরা কোনোদিনই নেগেটিভ থিঙ্কিং রাখবো না, কারণ আমরা ভাববো না যে না মানে এই কোভিডের জন্য হয়তো ভ্যাকেন্সি আমাদের কমতে পারে। তো সেই মানে এখন আমরা প্রিপারেশনটা নিয়ে এক্স্যাক্টলি কি করব, প্রিপারেশনটা যখন আমরা ভ্যাকেন্সিটাকে দেখতে পাবো যে না হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে, সেই সময় আমরা প্রিপারেশনটা ভালো করে নেব না, কারণ তখনই কিন্তু আমাদের মানে সব থেকে বিগেস্ট প্রবলেম কি, তখনই কিন্তু আমাদের জাস্ট এক্সামের আর 2 থেকে 3 মাস বাকি থাকবে। তো সেইটুকু টাইমের মধ্যে আমরা ঠিক মতো সেরকম প্রিপারেশন কিন্তু নিতে পারবো না। তো না, সেই এখন থেকে সেই পজিটিভ থিঙ্কিং নেই, আমরা এখন থেকেই সেই প্রিপারেশনটা নেই, সেই উদ্যমটা নিয়ে আমরা মানে আমাদের ভালো মতো প্রিপারেশনটা করতে পারবো, রাইট? তো মানে ইভেন করবো, তাই তো।
তো মানে আমরা WBCS এর দিকে এখন যেহেতু মেন ফোকাস রাখছি, তো WBCS এর তো যেহেতু ভ্যাকেন্সি আমাদের রিলিজ করেনি, তো আমরা এখনো জানি না। তো সেই আমরা মনে রাখবো যে কি ভ্যাকেন্সিটা আমাদের হিউজ পরিমাণে আছে। সো আমাদের একটা সিট যে করেই হোক আমাদের মানে এভরিওয়ানকে কি করতে হবে, আমাদের একটা সিট অ্যাচিভ করতেই হবে, রাইট? মানে স্নেহা ম্যাম অলরেডি মানে বলে দিয়েছেন যেটা, যে একদমই তাই, আমাদের 4টে সিট লাগবে না, আমাদের জন্য একটা সিট এনাফ। তো সেই সিটটা আমরা অ্যাচিভ করব। তো সেই ভ্যাকেন্সি রিলেটেড দ্যুতিষ স্যার, আপনার কি মনে হয় আমাদের কি কোভিড কি ভ্যাকেন্সির উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে? মানে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, বাড়তে পারে কি কমতে পারে? আপনার মধ্যে কি মনে হয়? সব থেকে আগে বলতে চাই কি হ্যাঁ, এটা সত্যি কথা, মিথ্যা বলবো না, কারণ ভ্যাকেন্সি কিছুটা হলেও ইম্প্যাক্ট পড়েছে। কারণ এই কোভিড-19 পুরো সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে। আগে যে সিনারিওটা ছিল, এখন দেখা যাচ্ছে কি সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এরকম না কি সিনারিওটা এরকমই থাকবে, সিনারিও আবার কিন্তু চেঞ্জ হতে থাকবে, আবার চেঞ্জ হবে। যেরকম আগে ভ্যাকেন্সি বেশি ছিল, তারপর হঠাৎ করে কমে গেল, কিন্তু আবার আস্তে আস্তে ভ্যাকেন্সি বাড়বে। কারণ মাঝখানে লকডাউন এই সিচুয়েশনে অনেক কিছু, জিডিপি তে অনেক অনেক বেশি ইম্প্যাক্ট পড়েছে। তো আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে। এই যে যেমন একদম আগে বলেছিলাম কি ভ্যাকেন্সি কিন্তু আগে বেরোচ্ছিল না, আগে তো এক্সামই হচ্ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে এক্সাম গুলো হচ্ছে। এই যে WBCS এর এক্সাম, তাও মনে হচ্ছিল কি WBCS এর এক্সাম হয়তো 2021-এই ফর্ম ফিল আপ হবে, কিন্তু না, ডিসেম্বরেই স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ। মানে এখান থেকে আমরা বলতে পারি কি ভ্যাকেন্সি আছে আছে বলেই এক্সাম গুলো হচ্ছে। আর শুধুমাত্র WBCS না, এর আগে WBPSC হবে, PSC মিসেলেনিয়াস, আবার করে সব এক্সাম গুলো হবে। তো যখন এক্সাম গুলো হবে ভ্যাকেন্সি ঠিক থাকবে। আর ভ্যাকেন্সি, আর আমাদের যেরকম স্নেহা ম্যাম বা অঙ্কুর স্যার আমাদের অলরেডি বলছে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি একটাই তো সিট চাই, একটাই সিট চাই, ওটা যেরকম ভাবে হোক আমাদের হাসিল করতে হবে। ঠিক আছে, যেরকম আগে হতো না সেই হিস্ট্রিতে, যদিও বা অতটা আমি জানি না হিস্ট্রি, কিন্তু এইটুকু জানি কি আগে রাজারা মারপিট করে কি করতো, সেই একটাই থ্রোন, ওই একটা থ্রোনের জন্যই মারপিট করতে হতো। হ্যাঁ, এখানে আমি বলবো না কি মারপিট করছি, কিন্তু হ্যাঁ ইন্টারনালি দের ইজ এ ফাইট, ইন্টারনাল একটা ফাইট হচ্ছে। কিন্তু ওই ইন্টারনাল ফাইটে কিরম ভাবে জেতা যায়, একটাই রাস্তা আছে, যে আমাদেরকে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে হবে। যদি ঠিকঠাক ভাবে প্রিপারেশন আমরা নিতে থাকি, তাহলে মাথায় এটা চলবে না কি ভ্যাকেন্সি কম আছে কি বেশি আছে, তাহলে আমরা ঠিক বুঝে যাবো কি এক্সাম আছে, মানে আমি যদি ঠিকঠাক প্রিপারেশন নিই তো অবভিয়াসলি জব তো লাগবেই। হ্যাঁ, স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল সবাইকে করতে হচ্ছে। যারা জব পেয়েছে তাদের যদি জিজ্ঞেস করা যায়, তারা অনেক স্ট্রাগল করেও এই একটা সিট পেয়েছে। তাহলে ওরা যদি স্ট্রাগল করতে পারে, তাহলে এই স্ট্রাগলটা আমাদের সবাইকে করতে হবে। ভ্যাকেন্সি যতই আসুক, সেটা 2000 সিট হোক বা 2500 হোক, ওটা ভেবে লাভ নেই। যদি এরকম মাথায় থিঙ্কিং চলে আসে কি একদমই সিট নেই, মানে 100টা সিট পড়ে আছে, আমার দ্বারা তো হবেই না, তখন সত্যিই হবে না, মানে আগে থেকে বুঝে যেতে হবে, হবে না। তো এটা মাথায় রাখতে হবে, ভ্যাকেন্সি ডাজন্ট ম্যাটার, কি ম্যাটার করছে আমাদের নলেজটা, ওই নলেজটা নিয়ে আমাদের এগোতে হবে। আর হ্যাঁ, সবকটা এক্সাম দিতে হবে। এই যে 2021 আমি আগে বলেছি যে পরপর এক্সাম হবে, পরপর এক্সাম, তো আমাদেরকে সবকটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা না হলে আরেকটা হয়েই যাবে। জাস্ট ওই কনফিডেন্সটা রাখতে হবে নিজের মধ্যে। তো এই ব্যাপারে প্রীতি ম্যামও কিছু বলবে। তো প্রীতি ম্যাম কি মনে হচ্ছে ভ্যাকেন্সির ব্যাপারে? দ্যুতি স্যার, আপনি হিস্ট্রির এক্সাম্পল দিলেন, আমি ভাবছি আমি একটা বায়োলজির এক্সাম্পল তাহলে দিয়ে দিই। তো গাইস, তোমরা জানো যে ডারউইন বলেছিলেন, রাইট, যে 3টে থিওরি ডারউইনের খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষাতেও আসে। তো ওনার ফার্স্ট থিওরি ছিল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে যদি তোমাদের বেঁচে থাকতে হবে তাহলে তোমাদের স্ট্রাগল তো করতেই হবে, রাইট? তো এমনি হলো যে যদি তোমাদের কম্পিটিটিভ এক্সামে সিলেকশন পেতে হবে তাহলে স্ট্রাগল তো করতেই হবে। অ্যান্ড স্ট্রাগলের কখনোই একটা কথা মনে রাখবে যে স্ট্রাগলের কোনো সীমা হয় না। মানে একটা যদি কথা বলি পাতি কথা, যে সাকসেসের কোনো ডেট হয় না। সাকসেস তুমি কালকেও পেতে পারো, 1 বছর পরেও পেতে পারো। তো সেই কথাটাই বলছি। অ্যান্ড সেকেন্ড হলো সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। ওকে, দ্যাট মিনস যদি তোমরা ফিট আছো তখনই তোমাদের সিলেকশন হবে। মানে যদি তোমাদের পড়াশোনা একদম ঠিকঠাক চলছে তখনই তোমাদের সিলেকশন হবে, রাইট? অ্যান্ড ডারউইন থার্ড থিওরি নিজের দেন, ন্যাচারাল সিলেকশন। তার মানে হলো যে যদি তোমরা ফিট আছো তখনই তোমাদের এক্সাম বোর্ড নেবে তোমাদের জবে, রাইট?
তো এইটাই রিলেশন সব জায়গায় আছে, বায়োলজি তো সব জায়গায় আছে, রাইট? তো আমি এই কথা ক্লাসেও বলি যে আমাদের পুরো বডি বায়োলজি, মানে আমরাও বায়োলজি, রাইট? তো বায়োলজি সব জায়গায় আছে, ওকে? আচ্ছা, একটু তোমাদের ভ্যাকেন্সির ওপর কথা বলে নি। এই সব কথা তো তোমরা ভালো করেই জানো। হ্যাঁ, কিন্তু ভ্যাকেন্সির উপর একটা কথা বলি যে WBCS এর যে এক্সিকিউটিভ পোস্টের ভ্যাকেন্সি এসছে তোমাদের 24 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, অ্যান্ড লাস্ট ডেট তোমাদের আছে 15 জানুয়ারি, ওকে? আমি প্রত্যেক দিনই তোমাদের এই কথাগুলো বলি, দুটো ক্লাসে, ইউটিউবেও অ্যান্ড তোমাদের স্পেশাল ক্লাসেও। অ্যান্ড তার পরীক্ষা যদি বলি, প্রিলিমস এর পরীক্ষা, তো সেটা তোমাদের মে অবধি হতে পারে, ওকে? তোমাদের একটা এস্টিমেট ডেট আমি বলে দিচ্ছি। দেখো, যারা WB অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর পরীক্ষা দিচ্ছ, তাদের প্রিলিমিনারি এক্সাম মেন্স মে 2021 হতে পারে, ওকে? অ্যান্ড যারা তোমরা সিভিল সার্ভিস এক্সিকিউটিভ দেবে, তাদের পরীক্ষা মার্চ এপ্রিলের মধ্যে হবে, ওকে? অ্যান্ড যারা অলরেডি সিভিল সার্ভিস প্রিলিমস পাস করে এসছো, মানে আগের বছরে, তাদের পরীক্ষা মেন্সের তোমাদের হতে পারে 24 থেকে 28 এপ্রিল, ওকে? অ্যান্ড চলে আসি তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর, যদি মেন্সের পরীক্ষা থাকে তাহলে সেটা তোমাদের 27 থেকে মানে 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে হতে পারে, ওকে? তো এইসব, অ্যান্ড PSC মিসলেনিয়াস যাদের আছে মেন্সের পরীক্ষা, তাদের 4th ফেব্রুয়ারি তোমাদের ডেট দেওয়া আছে, ওকে? তো এইসব একটা এস্টিমেট ডেট দেওয়া আছে, যেটা তোমাদের আমি বলে দিলাম। অ্যান্ড যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি তোমরা ফিল করে থাকো, তো তাদেরও পরীক্ষা অলমোস্ট তোমাদের জানুয়ারি মাসে হওয়ার কথা তো ছিল। আর ক্যালকাটা হাইকোর্টেরও এই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে হওয়া কথা, ঠিক আছে? তো তোমাদের একটা এস্টিমেট ভ্যাকেন্সি কোনটা আসবে, কখন আসবে, এইটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমাদের পরীক্ষার ডেট যেগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদের বলে ফেলেছি। অ্যান্ড আগে ভ্যাকেন্সি তোমাদের বললাম আমি আগেই যে SSC-রও আসবে, অ্যান্ড স্কুল সার্ভিস কমিশন সেটাও তোমাদের আসতে পারে, কিন্তু সেই জন্যই বললাম কারণ এখন মে জুনের মধ্যে তোমাদের এখানে ইলেকশন হবে, মানে আমাদের এখানে, তোমাদের নয়, আমাদের এখানে ইলেকশন হবে। তো সেই জন্য তোমরা প্রচুর ভ্যাকেন্সি পাচ্ছ, কিন্তু হ্যাঁ, প্রিপারেশনটা চালিয়ে যাও, ওকে? কারণ বললাম না, ডারউইন 3টে থিওরি দিয়ে গেছেন। তো এখন স্নেহা ম্যাম তোমাদের বলবেন, দেখো জিওগ্রাফির ওপর যদি কিছু থিওরি বলে দেন। ওকে, প্রীতি ম্যাম তো মোটামুটি সবই ভ্যাকেন্সি বলে দিয়েছে, টেন্টেটিভ ডেট যা যা বলা হয়েছে ওয়েবসাইটে যা যা আছে। তো ম্যামের একদম যেগুলো ম্যাম ডেটা দিয়েছে একদম নোট ডাউন করে নিও। একদম ম্যাম টেন্টেটিভ বলে দিয়েছে, সেগুলো ফলো করে তোমরা প্রিপারেশন করবে। আর একটা পরীক্ষা, একটা জিনিস বলবো, যত পরীক্ষা হচ্ছে প্রিলিমসে যদি ক্ষেত্রে বলি, আরেকটা পরীক্ষা হবে, দ্যাট ইজ গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হয়। সেটার মধ্যে যে এলিজিবিলিটি লাগে সেটা হচ্ছে ক্লাস 8 পাস, ওকে? যারা গ্রুপ ডি 8 প্লাস, তারপর ওটার মধ্যে ক্লাস মাধ্যমিকও থাকে আর গ্রাজুয়েশন অফিসার পোস্টও থাকে। তো গ্রুপ সি গ্রুপ ডি খুবই ইজি সিম্পল পরীক্ষা, তোমরা সেটাকেও টার্গেট করে যেতে পারো, বিকজ যত পরীক্ষা হচ্ছে সিলেবাস আগে বললাম সেম। তো গ্রুপ সি গ্রুপ ডি কিছুদিন আগে তোমাদের উদ্যান পালনের পরীক্ষা হলো। তো এই সব পরীক্ষা আছে, WBSI-ও চলে আসবে, WBP কনস্টেবল এই পরীক্ষাটাও হতে চলেছে, আর WPPSI যেটা মার্চে মোটামুটি বলা হচ্ছে। এবার দেখো, এইগুলো বলা হচ্ছে যে ফর্ম আসবে, কিন্তু কবে আসবে এটা কেউ জানে না, ওকে? বাট আসবে এটুকুনি কনফার্ম। তো নিজের প্রিপারেশনটা করো। গ্রুপ WBCS যেরকম তোমরা পড়ছো, বাকি যে পরীক্ষাগুলো আছে একদম সেম। গ্রুপ সি গ্রুপ ডিটাকেও ফোকাস করে চলো। আমি এটা বলবো না যে সবসময় WBCS কেই ফোকাস করে চালাও, ওটাই করতে হবে, UPSC তোমাদেরকে লাগাতে হবে, একদম না। মেক শিওর যেটা যেটা তোমরা মানে ভাবছো, স্মল থেকে স্টার্ট করো না, নট দ্যাট কি একদম বিগ ড্রিম করতে হবে। বুন বুন সে ঘরা ভরতা है ना, একদম সেম জিনিস। ছোট জিনিস তোমরা টার্গেট করো, বাট হ্যাঁ, নিজের বেস্ট দেবে। যে সাবজেক্টটা পড়ছো, যদি ম্যাথস আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, এরকম না যে রিজনিং করতে ভালো লাগে তো সারাদিন রিজনিং করতে বসে গেলাম, ইংলিশ পড়তে ভালো লাগে না তো পড়লামই না, অ্যান্টোনিম সিনোনিম কিছুই জানি না, ধুর ছেড়ে দেবো, এরকম না। এটুকুনি জেনে রাখো, পরীক্ষাটা এক্সামটা ক্লিয়ার করতে গেলে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু নিয়ে চলতে হবে। তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা এক্সামিনেশনে, হয়তো যেরকম কিছু কিছু এক্সামিনেশনে ইংলিশ নেই প্রথম প্রিলিমসে, কিছু এক্সামিনেশনে তোমরা রিজনিং পাবে না, দ্যাট ডিপেন্ডস, ওইগুলো তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। বাট মেক শিওর যে ফর্মগুলো আসবে মোটামুটি সিলেবাস সেম,
ম্যাম যে ডেটগুলো বললেন একদম নোট ডাউন করে রাখবে, আর আপকামিং সবগুলো তোমরা পিএসসি ওয়েবসাইটে পেয়ে যাবে, সেগুলো তোমরা ফলো করবে। তো এর সাথে ম্যামও কিছু ইংলিশের আপডেট দিয়ে দেবে, ববিতা ম্যাম কি কি করে কি কি ভ্যাকেন্সিজ আসছে আর কি কি তোমাদেরকে পড়তে হবে। ববিতা ম্যাম কি বলছেন আপনি? ইয়েস ম্যাম, দেখো WBPSC অলরেডি ভ্যাকেন্সিজ এসে গেছে, সেখানে তোমরা জানো সিলেবাসের প্যাটার্নটা কি। এবার তোমাদের আমি বলে দিই কি যদি তোমরা WBPSC মেন্সের জন্য যদি তোমরা প্রিপেয়ার করো মানে ইংলিশ পার্টটা, তো তোমাদের আদার কম্পিটিটিভ এক্সামেও ডেসক্রিপটিভটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আরেকটা WBPSC আন্ডারে অনেকগুলো আদার পোস্টও হয়, যেখানে WBP হয়, SI হয়, কনস্টেবল আছে, অনেকগুলো পোস্ট আছে, গ্রুপ সি ডি। তো ভ্যাকেন্সিজ তো আসবেই, তোমরা নোটিফিকেশন আসার ওয়েট করো না, তোমরা নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও। বিকজ তোমরা যদি এটা ভাবো কি না আমরা আগে নোটিফিকেশন আসুক তারপর আমরা প্রিপারেশন স্টার্ট করব, তো এই থিঙ্কিংটা না নিয়ে তোমরা নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অলরেডি তোমাদের ভ্যাকেন্সিজ এসেছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট ভ্যাকেন্সিজ WBPSC। তো স্টার্টিংটাও তোমাদের ভালোই হবে। তো 2021-এ তোমরা অনেকগুলো ভ্যাকেন্সিজ আসবে, তো তোমরা সেটার জন্য রেডি থাকো। আর নিজের প্রিপারেশনটা তোমরা একদম 100% করে রাখো, সো দ্যাট ব্যাক টু ব্যাক যখন পরীক্ষাগুলো হবে তোমাদের ওখানে সিলেকশনের চান্সেসটা 100% হবে। বিকজ তোমরা প্র্যাকটিস যতটা করবে অতটা তোমাদের জন্য ইমপ্রুভমেন্ট হয়, মানে পারফেকশনস হবে। তো বেশিরভাগ তোমরা প্র্যাকটিস করো, আর একটা এক্সাম টার্গেট নিয়ে চলো না। যতগুলো ভ্যাকেন্সিজ আসবে আমি তোমাদের সাজেস্ট করব কি সব পরীক্ষাগুলো তোমরা ফর্ম ফিল আপ করো। আর একটা তোমাদের সাজেশন আমি দেব কি WBPSC তোমরা প্রিপারেশন করছো, তোমরা SSC ফর্মও তোমরা ফিল আপ করতে পারো। বিকজ যদি আমি ইংলিশ প্যাটার্নটা দেখি বা জিকে প্যাটার্নটা দেখি, তো WBPSC আর SSC ডিফারেন্স নেই, প্যাটার্নটা সেমই আছে। হ্যাঁ, ব্যাংকের আর WBPSC একটু আলাদা, আলাদা কি একদমই আলাদা, কিন্তু SSC প্যাটার্নটা সেম। আর CHSL ভ্যাকেন্সি অলরেডি এসছে, তার রেজিস্ট্রেশনও মনে হয় শেষ হয়ে গেছে, আর তার এক্সামটা এপ্রিল মাসে হবে। তো ব্যাক টু ব্যাক তোমাদের WBPSC পরীক্ষা, স্টেট লেভেল ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাগুলো, তারপর অ্যাপার্ট ফ্রম দিস এক্সাম তোমাদের আরো পরীক্ষাগুলো আছে যেটা কি SSC আন্ডারে আসে। তো এই সব পরীক্ষাগুলো তোমরা করতে পারবে প্রিপারেশন। তো WBPSC যদি তোমরা প্রিপেয়ার করছো, তো তোমাদের SSCও প্রিপারেশনটা হচ্ছে, ঠিক আছে। বিকজ তোমরা একটা জিনিস নোট করবে, নোটিস করবে কি লেটস ক্র্যাক WB এক্সামে যে টপ এডুকেটররা পড়ান, ওনারা টপিকগুলো এভাবে রাখেন সো দ্যাট CHSL এর CGL এও তোমাদের প্রিপেয়ার হচ্ছে। বিকজ আমি অনেকবার দেখেছি প্রীতি ম্যাম, অঙ্কুর স্যার বা বৈশালী ম্যাম, যার ওনাদের টপিকগুলো লেখাও থাকে CHSL জন্য বুস্টার ক্লাসেস, ম্যারাথন ক্লাসেস। তো তোমাদের WBPSC সাথে সাথে SSC, বিকজ এখন রিসেন্ট ভ্যাকেন্সি যেটা এলো SSC CGL ভ্যাকেন্সি চলে এসছে, তোমরা নিশ্চয়ই জানো। তো CGL ওর প্যাটার্নটা সেমই আছে। তো তোমাদের যেই ভ্যাকেন্সিস গুলো আসবে, whether it is WBPSC, whether it is SSC, তোমরা ফর্মগুলো নিশ্চয়ই ফিল আপ করবে। বিকজ 2021 তোমাদের জন্য খুবই ভালো অপরচুনিটিস আনছে, আর তোমরা সেই অপরচুনিটিসটা মিস করবে না। ফর্ম ফিল আপ করো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। এবার বৈশালী ম্যাম একটু বলবেন, নিজের ওপিনিয়নটা ম্যাম একটু দিন আপনি। হ্যাঁ, আমি খুব একটা ভ্যাকেন্সির ডিটেলসে যাব না, কারণ সবাই পুরো কোন এক্সাম বেরোচ্ছে, মোটামুটি কিরকম ভ্যাকেন্সি আমরা এক্সপেক্ট করতে পারি, সবাই অনেক ডিটেলসে বলেছে। তবে যেটা এখন আমি বলতে চাই যে যেরকম একটা জিনিস ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমরা এইবার WBCS প্রিলিমসে দেখলাম, মানে 19-এর যে এক্সাম হলো, সরি 20-র যে এক্সাম হলো সেটার যে প্রিলিমস, সেখানে আমরা দেখলাম যে এবার কিন্তু মানে আমাদের যে প্রিলিমস এর কাট অফ সেটা কিন্তু সব থেকে হাইয়েস্ট গেছে। মানে আমাদের পুরো WBCS এর হিস্ট্রিতে যদি আমরা দেখি যে এইবার কিন্তু মানে যে লাস্ট যে প্রিলিমস হলো, কাট অফ কিন্তু সব থেকে বেশি গেছে। তো তাই জন্য এই মানে এর পরে যারা তোমরা প্রিলিমস দেবে, 21-এ প্রিলিমস আসছে, ধরো বেশি দিন বাকি নেই, তো সবাইকে মোটামুটি কিন্তু টার্গেট করতে হবে 130+।
আমার যদিও বা এরকম স্পেসিফিক এরকম নাম্বার হয়তো অনেকে এগ্রি নাও করতে পারে, বাট আমি বলবো টু বি অন দ্য সেফ সাইড, এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, যে যদি প্রিলিমস ক্র্যাক করতে হয় তো ডেফিনেটলি আমাদের কিন্তু এরকম একটা টার্গেট রাখতে হবে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা পারবো আমরা ততটা মার্কস তুলবো। অ্যান্ড সেখানে এই জন্য 130 নাম্বারটা আমি বললাম, কারণ এইবারই তোমরা দেখেছো কিরকম, এমনও হতে পারে তার থেকে বেশিও হলো, বাট আমি বলছি অ্যাটলিস্ট ওটা আমাদেরকে কিন্তু টার্গেট রেখেই আমাদের চলতে হবে, যে এরকমই হাই কাট অফ কিন্তু প্রিলিমসে হতে পারে, এইবারও হতে পারে। মানে 21-এ যদি সিচুয়েশন একটু ইমপ্রুভও করে, ঠিক আছে, মানে ভেকেন্সিজ যদি বাড়ে, করোনা সিচুয়েশনটা অনেক কন্ট্রোলে আসে, তারপরেও কিন্তু সেটা হতে পারে। অ্যান্ড সেম গোজ ফর মেন্স, ঠিক আছে, মেন্স মানে ডব্লিউবিসিএস মেন্স এর জন্য আমাদের কিন্তু ভাবতে হবে যে আমাদের কিন্তু একটা হাই টার্গেট রাখতে হবে, যেটা এর আগে আমাদের হয়তো মার্কসটা অনেক হয়তো কম ছিল কোনো কারণেই, এখন ভেকেন্সিজ কম হয়েছে বা যে কারণেই হোক আমাদের কিন্তু কাট অফ অনেক বেশি বেড়ে গেছে। তো ডেফিনেটলি একটা টাফ ফাইট আছে, একটা টাফ কম্পিটিশন তো আছেই, সেটা মানে উই ক্যানট ডিনাই ইট। আমরা বলছি এখানে পজিটিভ ইম্প্যাক্ট, বাট অনেক ওই যে যেটা অঙ্কুর স্যারও আগে বলেছিলেন যে অনেক জব লস হয়েছে প্রাইভেট সেক্টরে, যার ফলে অনেক অ্যাসপিরেন্টরা এখন চলে এসেছে গভর্নমেন্ট ইয়েতে, যারা আগে ছিল না। তো ডেফিনেটলি সেখান থেকে আমাদেরকে সেই দিক থেকে ভাবতে হবে। তবে এইসব মাথায় রেখে আমাদের জাস্ট একটা জিনিস ভাবতে হবে যে উই হ্যাভ টু ফরগেট দ্য রেস্ট অ্যান্ড গিভ আপ বেস্ট অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, যে ঠিক আছে যদি না হয় আবার দেবো, কি আছে, এখন তো দেবো, এখন দেওয়াটা অ্যান্ড ভালো করে প্রিপারেশন নেওয়াটাই আমাদের কাজ। অ্যান্ড যেটা হিস্ট্রিতে একটা কনসেপ্ট ছিল, যখন মডারেট ন্যাশনালিস্টরা যখন আসে, যখন কংগ্রেসে প্রথম ফরমেশন হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, তো তখন মডারেটদের একটা পলিসি ছিল, ওটাকে 3 Ps বলা হতো, মানে ওরা ওরা বলতো প্রেয়ার, প্রোটেস্ট, পেটিশন, এরকম করে বলতো। বাট আমি বলবো যে ওটা হওয়া উচিত যে পরিশ্রম করো, পেশেন্স রাখো, পারসিভিয়ারেন্স রাখো, এর থেকে বেশি আর কিছু আই থিঙ্ক এই 3 Ps এর উপরে আর কিছু আই থিঙ্ক হতে পারে না এই মোমেন্টে আমাদের জন্য। তো আই থিঙ্ক আরো কিছু আপডেটস আমাদের রিসেন্ট আমাদের চারিপাশে কি হচ্ছে, কারেন্ট কিছু আপডেটস এর কথা আই থিঙ্ক দুতেশ স্যার আর একটু বলতে পারবে আরো ডিটেলসে, যে যেরকম রিসেন্ট হ্যাপেনিং। দুতেশ স্যার আপনি একটু বলুন আপডেটস নিয়ে। তো আপডেট নিয়ে আমি একটা জিনিস বলতে চাই। তো শুরু করবার আগে আপডেট আমাকে সবাই জিজ্ঞেস করে ফিডব্যাক, এখানে অনেকে বলে কি স্যার মনে থাকছে না, রিজনিং আপনি করাচ্ছেন, ম্যাথস আপনি করাচ্ছেন, করছি কিন্তু আবার ভুলে যাচ্ছি। তো বেসিক্যালি এক্সামের একটা স্ট্র্যাটেজি হয়, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা খুব দরকার, যে যখনই আমরা কিছু করব, মানে যখনই কোনো একটা চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টারটাকে আমাদেরকে একদম ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সেটা আমি যদি এক্সাম্পল দিই, প্রফিট লসের কনসেপ্টটা তো বুঝলাম, কিন্তু প্রফিট লসের কনসেপ্ট বুঝলে হবে না, ওটা নিয়ে 2-3 দিন প্র্যাকটিস করতে হবে। আবার যদি টাইম এন্ড ওয়ার্ক, ফর এক্সাম্পল আমি যদি বলি টাইম এন্ড ওয়ার্ক শেখানো হচ্ছে, তাহলে টাইম এন্ড ওয়ার্ক করার পর আবার প্রফিট লসেরও আমাদের কি করতে হবে, আমাদের ওটা প্র্যাকটিস করতে হবে। তো এই আপডেট গুলো জানা খুব দরকার। এই আপডেটটা কি, প্রথমত হচ্ছে ভ্যাকেন্সি তো বেরিয়ে গেল। ভ্যাকেন্সি বেরোনোর পর আমাদের কি করতে হবে, আমরা তো ফর্ম ফিল আপ করে দিলাম, টাকা ওখানে দিয়ে দিলাম, তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে ঠিকঠাক করে প্রিপারেশন নেবার আপডেট গুলো আমাদের কাছে রাখা দরকার। যেমন ফর এক্সাম্পল, যেরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে কি কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকছে না, বা যে কোনো টপিক, স্পেশালি স্ট্যাটিক, তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের লিখে, যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক, সব থেকে আগে লিখতে হবে, পার্ট বাই পার্ট লিখতে হবে। যেরকম ফর এক্সাম্পল আমি যদি বলি স্ট্যাটিকে ইম্পর্টেন্ট ডেজ, তাহলে ইম্পর্টেন্ট ডেজ কখনই মনে থাকবে না, ইম্পর্টেন্ট ডেজ গুলোকে আমাদের লিখতে হবে, তার সাথে আমাদের থিমও লিখতে হবে। যেরকম ফর এক্সাম্পল কারেন্ট অ্যাফেয়ার্সে যদি চলে যাই, তাহলে স্টেট ইন নিউজ, স্টেট কি, কেরালার নিউজ আছে বা কর্ণাটকার নিউজ আছে, তো সবগুলো লিখে লিখে আর পার্ট বাই পার্ট লিখতে হবে, একটা কপি মেনটেন করতে হবে তার জন্য, আর পার্ট বাই পার্ট আমাদেরকে লিখে লিখে ওটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের মনে থাকবে। আর হ্যাঁ, শুধু লিখলে হবে না, আমাদেরকে কি করতে হবে, ওটাকে রিভাইজ করতে হবে। আর আমি সবসময় একটা কথা বলি সবাইকে, যখন আমি পড়াই আমি বলি হিন্দু এডিটোরিয়াল ফলো করবে, হিন্দু এডিটোরিয়ালে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। তো ডেইলি বেসিসে সকাল সকাল ঘুম থেকে উঠলে একদম বসে যাও, একটু হিন্দু পড়ে নাও, হিন্দুতে দেখো কি কি আপডেট আছে, কি কি নিউজ এসছে আজকে। আবার তার সাথে সাথে আমাদের রিজনিং, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট আমাদের প্র্যাকটিস করতে হবে। আজকে দেখছো, দেখো ডব্লিউবিসিএস এ পেপার 1 পেপার 2 ক্র্যাক করা
আমি বলবো না খুব সোজা, ক্র্যাক করা তখনই সোজা হবে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো। এই প্র্যাকটিস করার জন্য আমাদের একদম সকাল থেকে রাত অবধি স্টেপ বাই স্টেপ রুটিন বানাতে হবে, আর ওই রুটিনটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলেই গেলে কি হবে, তাহলেই আমরা এক্সামে ক্র্যাক করতে পারবো। তো আমি একটু বললাম, তো এই ব্যাপারে প্রীতি ম্যাম আরো ভালো বলবে, তো প্রীতি ম্যাম আপডেট দেবে কিছু। তো প্রীতি ম্যাম, আপনার কি মনে হয় কি আপডেট রাখা দরকার স্টুডেন্টদের? गाइस, सारा द्योति सर ने बहुत अच्छे से बता दिया। भैया आप लोग हिंदू ना भी पढ़ो, अगर वो लैंग्वेज नहीं भी समझ में आता है कोई दिक्कत नहीं है, सीधा जो लैंग्वेज जहाँ का लैंग्वेज समझ में आता है उसको पढ़ लो, ठीक है। उतना अपडेट रखो। हाल फिलहाल बैंक के जितने भी एग्जाम्स होते हैं, आज मतलब आप 3-4 महीने का करंट अफेयर अपना तैयार रखो, लेकिन जब आप एसएससी, रेलवे और बाकी एग्जाम्स देने जाओ तो प्लीज 1 साल का याद करके रखो। तो उसको कैसे याद रखोगे? कुछ नहीं करना है, बस जो चीज सुनो ना उसको नोट कर लो, उससे ज्यादा कुछ ना करो, ठीक है। लेकिन हाँ, एक अपने क्लोजिंग स्टेटमेंट में मैं एक चीज बोलूंगी, जैसा कि वैशाली मैम ने फर्स्ट में ही आप लोगों को बोला था ना, ओम शांति ओम का एक डायलॉग दिया था, है ना। वो डायलॉग जो है मैं आपको कंप्लीट कर देती हूँ कि अगर किसी चीज को आप शिद्दत से चाहो तो पूरी कायनात उस चीज से मिलाने की कोशिश करती है, राइट। तो देखो यहाँ शिद्दत का मतलब हो गया ना आपकी जिद, ठीक है। समझ आ रहा है क्या बोल रही हूँ? जिद का मतलब है कि अगर आप चाहते हो कि हम भैया वेस्ट बंगाल एग्जीक्यूटिव के ग्रुप ए में जाएंगे, मतलब जाएंगे, तो ये आपकी जिद है। और ये जिद जो है हम मल्टीपल गोल्स पे चले जाते हैं। नहीं, जो जिस चीज की आप प्रिपरेशन कर रहे हो ना, उस चीज के अकॉर्डिंग आप सारे एग्जाम्स दो, उसके लिए कभी भी ना नहीं है। लेकिन अगर आप प्रिपरेशन कर रहे हो भैया वेस्ट बंगाल सिविल सर्विस की, अब आपको देना है बैंक, तो दोनों तो रास्ता अलग हो गया ना। तो वो चीज मैं बोलूंगी कि अवॉइड कीजिए, ठीक है। सबसे इंपॉर्टेंट बात तो यही होता है, ठीक है। एंड मोस्ट इंपॉर्टेंट थिंग, एक्शन, ठीक है। सब चीज में आपका क्या होना चाहिए, एक एक्शन होना चाहिए। आपके पास आइडिया है, ठीक है, आपके पास आइडिया है, इंटेंशन है, फिर एक्साइटमेंट है, सब कुछ है, लेकिन आप उसको एग्जीक्यूट नहीं कर पा रहे हो, तो इसका क्या फायदा हुआ? तो फिर सब हो गया जीरो। आप 1 साल प्रिपरेशन करोगे, फिर भूल जाओगे कि भैया हमको एग्जाम भी देना था। सामने बहुत से लुभावने जॉब आते हैं, ठीक है। आप अगर उसके चक्कर में पड़ जाओ ना, तो फिर आपका ये जो गवर्नमेंट जॉब का सपना है और एक सिविल सर्वेंट बनने का सपना है, या जो भी जिस भी पोस्ट के लिए आप प्रिपरेशन कर रहे हो ना, वो धरा का धरा रह जाएगा। तो सिर्फ एक चीज पे एक चीज याद रखो कि हम लोगों को क्या करना है, अपने एक गोल पे फोकस करना है, हमेशा याद रखना है। और उसके लिए हमेशा क्या करना है, एक्शन पे रहना है। आज हम सक्सेस नहीं मिला मेरे को, कोई दिक्कत नहीं है, आसपास वाले आपको सुनाएंगे। जो हमारे आसपास वाले होते हैं ना, जिनको हम लोग पड़ोसी या रिश्तेदार का नाम देते हैं, वो बिल्कुल आपको सुनाएंगे। लेकिन जिस दिन आप सक्सेस को पालोगे ना, उस दिन सारे लोग वही लोग होंगे जो आपसे सामने से आएंगे आपसे बात करने के लिए। और ये चीज मैं सिर्फ अपने एक्सपीरियंस पे नहीं बोल रही हूँ, ये चीज आपको हर एक बंदा, हर एक सक्सेसफुल बंदा आपको बताएगा कि उसके सक्सेस के पहले का लाइफ क्या था और उसके सक्सेस का बाद का लाइफ क्या था। जो लोग उसको बहुत बातें सुनाते थे ना, वो लोग आज उसके सामने रहते हैं, उससे हाथ मिलाने के लिए आते हैं, उसके दुख को तो छोड़ दो, लोग दुख की तो बात करते ही नहीं है, सुख में आपका साथ देने आते हैं। दुख में जो साथ देता है वही आपका असली फ्रेंड होता है। ये तो आप लोगों ने बहुत बार पढ़ा है और बहुत बार सुना भी है ना। और आप लोग मेरे से ज्यादा सोशल साइट पे एक्टिव रहते हो, ये सारे मीम्स तो आते जाते रहते हैं, है ना। तो चलिए, मैं आपको बस इतना बोलूंगी, जो मैंने पहले भी बोला था कि 100 कोशिशें करिए, उसमें एक में आपको सक्सेस जरूर मिलेगा। और उससे आपको एक सीख मिलेगा कि जो 99 तरीके में हम लोगों को अनसक्सेस हम लोग रहे ना, वो 99 तरीके पे हमको अब नहीं जाना है। और वो एक सक्सेस का तरीका जो आपको मिल गया, उसी पर आपको चलना होगा, ठीक है। तो आप कम से कम इस चीज को फॉलो कीजिए। और मैं आपको लास्ट स्टेटमेंट में ये बात आपको बोलना चाहूंगी कि कभी भी कंप्लेन ना कीजिए कि भैया मेरे को इस वजह से सक्सेस नहीं मिला, उस वजह से सक्सेस नहीं मिला। देखो, बहुत सारे एक्सक्यूजेस है हमारे पास, एक्सक्यूज हम लोग भर कर दे सकते हैं। जैसा हम ही लोग की बात करें, हम अपनी बात कर ले रहे हैं, हम लोग क्या करते हैं ना, बहुत सारे एक्सक्यूज दे देते हैं कि भैया इस वजह से नहीं हुआ, ऐसा होना था, वैसा नहीं हुआ। तो ये चीजें नहीं करनी है, ठीक है। सिर्फ अपना एक फोकस करो, गोल पे सेट करना है एक फोकस, एक्शन करना है, और कभी भी एक्सक्यूज के ऊपर नहीं जाना है, ठीक है। तो मतलब ये हुआ, स्टॉप कंप्लेनिंग एंड डू समथिंग अबाउट इट। नो मोर एक्सक्यूजेस, ओनली एग्जीक्यूशन। ओके गाइस, तो अब स्नेहा मैम जो है वो आपको कुछ इसके बारे में भी बता देंगी।
তো হ্যাঁ, ম্যাম তো অলরেডি অনেক কিছু বলে ফেলেছে। ইয়েস, খুব ভালো ম্যাম বললেন। দ্যাট ইজ হ্যাঁ, দ্যাট ইজ 99 বার যখন তোমরা করবে, দ্যাট 100 টাইম সাকসেসফুল হবে। তো 99 যে ম্যাম যেটা বললেন একদম কারেক্ট বললেন। আমি একটা জিনিস এখানে অ্যাড করব। আজকে যেটা আমরা ফেসবুক করছি বা হোয়াটসঅ্যাপ করছি, খুব ভালো লাগছে করতে। মজা পাচ্ছি আমরা 5-7 মিনিটের জন্য। বাট ওইটা কিন্তু মনে রাখবে, এখন টেম্পোরারি প্লেজার হতে পারে, বাট পার্মানেন্ট সেটা পেন হয়ে যাবে। তো এখন তোমরা যত পারছো যদি লাগছে যে হ্যাঁ পড়তে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু পড়ো। একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যে আজকে পড়ছো, তোমরা নিজের মা বাবার জন্য পড়ছো না। তো তোমরা যখন বিয়ে করবে, নিজের ওয়াইফের জন্য পড়বে না, নিজের হাজবেন্ডের জন্য পড়ছো না। এটুকুনি জেনে রাখো, তোমরা পড়ছো নিজেদের জন্য। ওকে, আর যেটা কামাবে তোমরা নিজেদের জন্য কামাবে, নিজের সার্ভাইভের জন্য কামাবে। ওকে, তো একটা জিনিস ভেবে নাও, চোখটা বন্ধ করে ভাবো, যদি তোমরা আজকে ফেসবুক করো সেটা বেশি ইউজফুল হবে, না যদি আজকে কষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি পড়ে নাও সেটা বেশি ইউজফুল হবে। ভেবে নেবে টাইম যেতে থাকছে, টাইম উইল প্রসিড, এই টাইমটা তোমরা ফেরত পাবে না। এই যে 7টা 8টা মাস আমরা ঘরে বসে কাটিয়ে দিচ্ছি, এই টাইম আমরা ফেরত পাবো না। ওকে, তো এই যে টাইমটা চলে গেল, যেটা আমরা অনেকদিন ভাবলাম যে ডিপ্রেশনে কেটে গেছে, কিন্তু একটা জিনিস ভাবে, এটা একটা পজিটিভ সাইডও ছিল। তো পজিটিভ জিনিসটাকে নিয়ে এগো। ওকে, সবসময় ভাববে যা করছো নিজের জন্য করছো, কেউ তোমাকে এসে বলবে না। ইউটিউব যখন ওপেন করবে, প্রচুর এরকম জিনিস পাবে যেখানে তোমরা দেখবে যে কি করে নিজের টেবিল বানাবে, শিডিউল কি করে বানাবে, কি কি পড়তে হবে, এগুলো প্রচুর পাবে, সেইগুলোতে আমি যাব না। ওকে, বাট মেক শিওর যখন একটা পজিটিভ থিঙ্কিং মাথায় থাকবে, আর এটুকুনি জানো, আমাদের মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করে। ওকে, আর কেউ কন্ট্রোল করতে পারবে না। মা বাবা লাখ বলে নেবে যে পড়তে বস পড়তে বস পড়তে বস, বাট যখন তোমরা নিজে থেকে মোটিভেট হবে না কি হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে, তোমরা ক্লিয়ার করতে পারবে না। তো নিজের মাইন্ড, একটা হয় না লাগাম লাগানা, ঘোড়ে পে লাগাম লাগানা, ওকে, সেম জিনিস। এই মাইন্ড কন্ট্রোল করবে আমাদেরকে, যে আমাদেরকে কি করতে হবে। একটা জিনিস বুঝে রাখো, আজ যেটা করবে সেটা তোমাদের ফিউচার কিন্তু রিফ্লেক্ট করবে। ওকে, তো কিপ দিস ইন মাইন্ড। আজকে আমরা এখানে শেষ করব, এন্ড করবো। আর আই হোপ তোমাদের 2021টা তোমরা রেজলিউশন নিয়ে এগো, আর তার সাথে আরো পড়াশোনা করো, যত ভ্যাকেন্সি আসছে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করো, আর আমাদের সাথে কানেক্ট থাকো। উই আর অনলি, প্রত্যেকদিন ক্লাসেস থাকবে তোমাদের জন্য, প্রত্যেকটা ঘন্টা আনএকাডেমির অ্যাপে, আনএকাডেমির ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, প্রত্যেকটা জায়গা আমরা সব সময় তোমাদের পাশে আছি। বাস একটা জিনিস মাথায় সেট করে থাকবে যে উই হ্যাভ টু ক্র্যাক ইট, লেটস ক্র্যাক ইট এভরিওয়ান। বাই বাই।